আজকের ক্লাসে আমরা নিউমেরিক্যালস অফ ফিজিক্স মানে ফিজিক্স সংক্রান্ত আমরা যখন ছোটবেলায় ক্লাসে পড়তাম ক্লাস 8 9 10 এগুলোতে কিছু অঙ্ক থাকতো 11 12এও থাকতো কিন্তু সেগুলো অনেক কঠিন সেইগুলো আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় আসবে না এইগুলো কভার করব। তো ফার্স্ট আজকে কি কি চ্যাপ্টার কভার করব দেখে নাও। কভার করব মোশন আর ফোর্স, বাংলায় গতিবিজ্ঞান ও বল। তো আমাদের এসএসসিতে কিন্তু খুব বেশি না আসলেও রেলওয়েজের যে পরীক্ষাগুলো আছে সেখানে কিন্তু এই ধরনের কোশ্চেন আসে এবং খুব বেশি যেটা আরআরবি গ্রুপ ডি, গ্রুপ ডিতে কিন্তু প্রত্যেকটা পেপারে 4টে থেকে 5টা এরকম নিউমেরিক্যাল কোশ্চেন আসছে। মানে নিউমেরিক্যাল মানে কি, কোশ্চেন দিয়ে তোমাকে সলভ করতে দেবে। তো অনেকেই জিজ্ঞাসা করছিলে কোথায় করব কোথায় করব, আমি সেরকম ভালো সোর্স পাচ্ছিলাম না। আমি বলেছিলাম সেই তোমরা পুরনো 9 10 এর বইগুলো থেকে করো তাহলে ভালো হয়। তারপর মনে হলো ঠিক আছে সবাই যখন জিজ্ঞাসা করছো আমিই করিয়ে দিই, কি সোর্স ফোর্স গুলি মারো, আমি তো পারি এগুলো, আমি তোমাদেরকে করিয়ে দিই। সাধারণত কিন্তু আমি তোমাদেরকে রিজনিং আর ম্যাথ এই দুটোই ইউটিউবে করাই, অন্য কিছু খুব কমই করাই। তো দেখা যাক এটা তোমরা কত কি অ্যাকসেপ্ট করছো, কি পরিমাণ তোমরা কতটা পড়তে চাইছো। কারণ তোমরা যদি না পড়ো, এটাতে আমি যদি দেখি বেশি লোকজন পড়ছে না, এঙ্গেজমেন্ট বেশি নেই, তাহলে দ্বিতীয় পার্ট আনার কোনো মানে নেই। এবার যদি আমি দেখি যে তোমরা পড়ছো তাহলে দ্বিতীয় পার্ট আসবে। কারণ তোমরা না পড়লে আমার তো ফালতু পড়িয়ে কোনো লাভ নেই না, এগুলো আমার কোর্সের মধ্যেও নেই, এগুলো আমাকে এক্সট্রা করে বানাতে হচ্ছে ম্যাথ রিজনিং ছাড়া। তো তোমাদের পড়ার উপরই পুরোটা নির্ভর করছে কোন পার্ট হবে। এটা আমাদের হচ্ছে ভিডিওর পার্ট নাম্বার 1। আমরা 1-এ কি পড়বো, মোশন আর ফোর্স মানে গতিবিজ্ঞান আর বল। এবার আমি বলতে পারি এই ক্লাস তুমি যদি করে যাও 100% তো কেউ বলতে পারে না, কিন্তু 90% সিওরিটি তোমাকে দিতে পারি, বা 99%ই ধরো মোশন আর ফোর্সের এর বাইরে থেকে কোনো অঙ্ক তোমার পরীক্ষায় প্রায় আসবে না বললেই চলে, যদি তুমি এই ক্লাসটা পুরোপুরি শেষ করে যাও। ওকে, আমি ফার্স্টে থিওরিও কভার করবো, করাবো যখন একদম ডাইরেক্ট অঙ্কে যাব না, থিওরিও একটু তোমাদেরকে আমি একটু যতটা আমি পারি ততটা করার চেষ্টা করব, দেখি কতটা পারি। তো দেখো আমরা 3টে ইকুয়েশন মেনলি জিনিস করব। এটা ফার্স্ট ইকুয়েশন, এইভাবে তুমি মনে রাখবে, যেটা তোমাদের জন্য লিখেছি ভেলোসিটি মানে স্পিড, ভেলোসিটি মানে কি বেগ। এই যে ভেলোসিটি আর টাইম যদি এই দুজনের রিলেশন তুমি থাকে তাহলে তুমি এই ফার্স্ট রুলটা ব্যবহার করবে। 1 নম্বর রুল হয়ে গেল। যদি তুমি দেখতে পাচ্ছ পজিশন মানে আমি বলতে পারি ডিসপ্লেসমেন্ট, কতটা জায়গা দূরত্ব আর টাইম, তাহলে তোমাকে 2 নম্বর রুল ব্যবহার করতে হবে। রুল কি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ফার্স্ট রুল কি, ভি সমান ইউ প্লাস এটি। আর লাস্ট হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। এখানে কি পজিশন আর ভেলোসিটি, এই রিলেশনগুলো থাকলে তুমি এটা ব্যবহার করবে। এবার আমরা অঙ্কের মাধ্যমে দেখবো কোনটা কোনটা লাগে। আগে আমাদের এগুলো জানতে হবে। আমি তোমাদের জন্য স্পেশালি কিন্তু বাংলাতেও দিয়েছি, বাংলা একটা দুটো ভুল থাকতে পারে, বাংলা টাইপ করা সেটাকে ট্রান্সলেট করা একটু কঠিন। তো ইউ মানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, মানে ধরো তুমি সাইকেল চালানো শুরু করলে, শুরুতে তোমার যে স্পিডটা ছিল সেটাকে আমরা বলবো ইউ মানে ইনিশিয়াল ভেলোসিটি, বাংলায় প্রাথমিক বেগ। ভি, ভি মানে তোমার অন্তিম বেগ বা চূড়ান্ত বেগ, ফাইনাল ভেলোসিটি, তোমার শেষে যে ভেলোসিটিটা হলো সেটা হচ্ছে তোমার ফাইনাল বেগ। টি মানে টাইম। এ মানে অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন মানে কি ত্বরণ, তোমরা ছোটবেলায় পড়েছো, ওই যে তোমার স্পিডটা আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছ সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন। ওকে, একইভাবে এস মানে ডিসপ্লেসমেন্ট, এখানে স্থানচ্যুতি আছে, তুমি দূরত্ব ভাবতে পারো, মানে এখান থেকে এতটা কতটা জায়গা তুমি গেছো সেটাকে আমরা বলবো ডিসপ্লেসমেন্ট। এম ফর মাস, মাস মানে হচ্ছে ভর। এফ ফর ফোর্স, ফোর্স মানে বল, তুমি ভালো করে জানো। পি মানে মোমেন্টাম, মোমেন্টাম মানে ভর বেগ, মানে ভর আর বেগ করে যা হয় তাকে আমরা বলবো ভরবেগ। হয়েছে। আরো দুটো সূত্র আমরা পড়বো, এফ সমান এম এ, এফ মানে বল, তাহলে তোমাকে যদি বল বার করতে দেয় তুমি মাস আর অ্যাক্সেলারেশনকে গুণ করলে হয়ে যাবে। পি মানে আমরা কি বললাম, মোমেন্টাম ভরবেগ, মোমেন্টাম বার করতে গেলে কি করব, এম আর ভি গুণ করব তাহলে হয়ে যাবে। এবার এখান থেকে একটা দুটো আরো কঠিন ফর্মুলা বেরোয়, সেটা আমরা অঙ্কের মধ্যে করব, তাহলে তুমি দেখতে পারবে আমরা কিন্তু একদম সহজ থেকে কঠিন অঙ্কের দিকে ধীরে ধীরে যাব। দেখো ফার্স্ট অঙ্ক, আশা করি পুরো থিওরি ক্লিয়ার হয়ে গেছে। এর বাইরে আমাদের আর একটাই থিওরি লাগবে, স্প্রিং, স্প্রিংও শেষে আছে, ওর থিওরিটা শেষের দিকে করাচ্ছি। আচ্ছা, ফার্স্ট অঙ্ক দেখে নাও। আচ্ছা, তার আগে দেখো যারা রেলওয়েজ গাইডেন্স গ্রুপ 2025-26, আমাদের টপ স্কোর এনটিপিসি 2000, সিবিটি 2 2024 ছিল দেখো 99 97 91, সিবিটি 1 কত ছিল 84, এটা কি আন্ডার গ্রাজুয়েট, যেটা কদিন আগে বেরোলো, আবার 84 80 র স্কোর। তো যারা পড়াশোনা ঠিকঠাক করে করেছে তারা নিজের রেজাল্ট পেয়েছে। তুমিও যদি একদম বেস্ট ভাবে রেলওয়ের জন্য প্রিপারেশন নিতে চাও আগামী বছরের যে এক্সামগুলো আছে সেগুলোর জন্য, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি জয়েন করে নিতে পারো। আর 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু তারপরে আমরা জয়েনিং করাবো না। ওকে, ফার্স্ট অঙ্কে চলে আসি, দেখো কি বলছে। ইংলিশটা আমি পড়াচ্ছি, বাংলাটা তোমরা পড়ে নিও। বলছে ইফ দ্য মাস অফ এ বাস, একটা বাসের মাস হচ্ছে 2000 কেজি, হোয়াট উইল বি, কেন ইংলিশটা পড়াচ্ছি, বাংলাতে কিন্তু একটু ভুল হতে পারে যেহেতু এটা ইংলিশ কোশ্চেনের ট্রান্সলেশন, ওই জন্য আমি ইংলিশটা পড়াচ্ছি এবং তার বাংলাও বলে দিচ্ছি। তুমি বাংলা যে পড়বে সে দেখবে
লেখা বাংলা আমার মুখে বলা বাংলা দুটোর মধ্যে কোনো ডিফারেন্স থাকে কিনা, যদি থাকে আমি মুখে যেটা বলবো সেটা কিন্তু ঠিক হবে। হ্যাঁ, এবার কথা বলতে বলতে একটা দুটো কথা ভুল হতেই পারে। ইফ দ্য মাস অফ বাস, তাহলে বাসের ভর হচ্ছে 2000 কেজি, তাহলে তোমার কাজ হচ্ছে গিভেন, আমরা গিভেন বলে তো লিখবো না, ছোটবেলায় লিখতাম প্রদত্ত, দেওয়া আছে। কি কি দেওয়া আছে? আমি বাংলা মিডিয়াম, আমরা প্রদত্ত লিখতাম, গিভেন তো সেই বড় ক্লাসে গিয়ে শেখা। তো ফার্স্ট তুমি অঙ্কের সাথে সাথে লিখতে পারবে তোমার কাছে কি কি আছে। এম আছে, এম কত দিয়েছে তোমাকে, বলেছে এম হচ্ছে 2000, তাহলে তুমি এম কে লিখে দাও 2000 কেজি। ওকে, এম দিয়েছে। হোয়াট ফোর্স, ফোর্স চাই এই বাসটাকে কোন স্পিডে নিয়ে যেতে, 6 এম পার সেকেন্ড স্কোয়ার। তাহলে তোমাকে বলছে একটা বাসের মাস হচ্ছে এত, কত ফোর্স দরকার যাতে বাসটাকে নিয়ে যাওয়া যায়, ট্রিগার টু স্পিড আপ বাস। আচ্ছা, বাসের স্পিড কিন্তু না, বাসকে স্পিড আপ করছে কত, তাহলে বলো। এই যে তুমি দেখবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, দেখো দুটো জিনিস আছে এখানে, তোমাকে আমি বলি। একটা হচ্ছে স্পিড, স্পিড এর যখন তুমি বার করবে ইউনিট তখন হবে মিটার পার সেকেন্ড। আরেকটা আছে অ্যাক্সেলারেশন, এ সিসি বলে লিখলাম, এর বেলায় কি হবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো সেকেন্ড স্কোয়ার থাকে মানেই অ্যাক্সেলারেশন। ওকে, এটা কি ত্বরণ, আমরা তার সঙ্গে আরো পড়ি মন্দন, মন্দনের বেলাও সেম হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তবে শুধু একটা মাইনাস হয়ে যাবে। ওকে, আচ্ছা এখানে ত্বরণ লেখা ছিল তো, হ্যাঁ ত্বরণ লেখা ছিল। ওকে, অঙ্কে চলে আসি, তাহলে আমি এও পেলাম, এ কত পেলাম, 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি চেয়েছে, হোয়াট হোয়াট ফোর্স, হোয়াট উইল বি দ্য ফোর্স রিকোয়ার্ড, তাহলে আমি একদম ফর্মুলা বসিয়ে দেবো। এফ সমান আমি কি শিখেছি, এম এ, এম কত 2000 আর এ কত 6, তাহলে ডাইরেক্ট গুণ করে দাও, কি হবে 12,000। তাহলে আমরা ফার্স্টের কোশ্চেন করে ফেললাম একদম সহজ, 12,000। এবার ইউনিট কিন্তু মাথায় রাখতে হবে, যদিও তোমাকে উত্তরে ইউনিট দিয়ে দেবে যদি সিজিএইচএস, সরি সরি সিজিএইচএস না। ওকে, তো আমরা যখন মানে সিজিএইচএস করে করে বেরিয়ে গেছে, আমরা দুটো জিনিস অ্যাপ্লাই করি। বলের যখন আমরা একক বার করব, ইউনিট বার করব, দুটো জিনিস হয়, একটা সিজিএস আর একটা হচ্ছে এসআই। এটার বেলায় কি হবে, এটার বেলায় হবে ডাইন, DYN, আর এটার বেলায় কি হবে, নিউটন। ডাইনের বেলায় দেখো এই সি ফুল ফর্ম সেন্টিমিটার, জি গ্রাম, এস সেকেন্ড, তো তখন কিন্তু এইগুলো এই কেজির জায়গায় গ্রামে থাকবে। ওকে, এটা মিটার পার সেকেন্ড আছে, এটা সেন্টিমিটার পার সেকেন্ড থাকবে, তখন তুমি এটা ডাইনে বার করবে, আর এটা থাকলে এটা নিউটনে বার করবে। এককগুলো খেয়াল করতে হবে, একক যেন ভুল না হয়। ও নেক্সট আমরা পরের অঙ্কে চলে আসছি। কি বলছে, এ ফোর্স অফ 20 নিউটন, তাহলে ফোর্স দেওয়া আছে আমাকে এফ 20 নিউটন, তুমি সাথে সাথে লিখতে থাকবে যাতে আমাকে আর দ্বিতীয়বার কোশ্চেনটা পড়তে না হয়, এটা যেন মাথায় থাকে। ওকে, মাস আছে 2 কেজি, তাহলে এম, এম হচ্ছে 2 কেজি, কি বার করতে বলেছে, অ্যাক্সেলারেশন, একদম সহজ, আমরা কি পড়েছি, এফ সমান এম এ, তাহলে বসিয়ে দাও, এফ হচ্ছে 20, এম কত 2, আর এ বার করতে হবে, তাহলে এখান থেকে একদম বাচ্চা বাচ্চা বলে দেবে এ কত 10, অ্যাক্সেলারেশন হচ্ছে 10, তাহলে 10 এটা কিসে করছি, নিউটন, দেখো নিউটন, আর এটা কি কেজি, তার মানে এটা এসআই তে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মনে রাখতে হবে ইউনিট যেন ভুল না হয়, মাথায় রাখতে হবে ইউনিট যেন কোনোভাবেই ভুল না হয়, ইউনিট ভুল করা কিন্তু যাবে না। ওকে, নেক্সট পয়েন্টটায় চলে যায়। দেখো, রেলওয়েজ এর জন্য দুটো জিনিস আছে, এই সেম জিনিস, এটা কি, এটা ফাউন্ডেশন, এটা ফাউন্ডেশন ম্যাথ রিজনিং, এটা রেলওয়েজ আর এসএসসি দুটোর ক্ষেত্রে সেম বেনিফিট। ওকে, পুরোটা এর মধ্যে তোমরা গাইডেন্স গ্রুপ, আপকামিং রেলওয়েজ এর যে গাইডেন্স গ্রুপ সেটা ইনক্লুডেড থাকবে, তার সঙ্গে এসএসসি সিজিএল এর যে গাইডেন্স গ্রুপটা আসবে সেটাও ইনক্লুডেড থাকবে। গাইডেন্স গ্রুপ হোক, তার সঙ্গে ডাউট গ্রুপ হোক, সমস্ত কমপ্লিট স্টাডি প্ল্যান তুমি ইংলিশ জিকে পেয়ে যাবে। আর এটা হচ্ছে শুধুমাত্র ম্যাথসের একদম রেলওয়েজ এর জন্য বেসিক থেকে পিওয়াইকিউ পুরো কভার করা আছে। ইনফরমেশনের জন্য তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। এটা 1 বছর ভ্যালিডিটি, এটা 1.5 বছর ভ্যালিডিটি বেরিয়ে আছে। ওকে, নেক্সট পয়েন্টে চলে আসছি। দেখো, থার্ড নাম্বার কি বলছে, ক্যালকুলেট দ্য মোমেন্টাম, তাহলে মোমেন্টাম, মোমেন্টাম মানেই আমরা তখন তখন আমার মনে রাখতে হবে, তুমি ফর্মুলা কি পড়েছিলে, পি সমান এম ভি, মনে আছে তো, পি ফর মোমেন্টাম ভরবেগ, এম মাস, ভি ভর বেগ, তাই না, একদম সহজ, ভর বেগ। দেখো ইংলিশটা কঠিন, মোমেন্টাম, বাংলাটা সহজ, ভর, বাংলা কি, বাংলা হচ্ছে ভর বেগ। তো ভর বেগ মানে কি, ভর গুণ বেগ, তাই না। তো কি বলেছে দেখো, ক্যালকুলেট দ্য মোমেন্টাম। ওকে, ভর কত, ভর হচ্ছে 800 গ্রাম, তাহলে ভরের জায়গায় 800, আর বেগ কত 10 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এবার আমাদেরকে এটা মোমেন্টাম বার করতে বলেছে, আমরা কি করব, গুণ করে দেবো, 8000 হয়ে যাবে, 8000 উত্তর আছে 8000। ওকে, ঠিক আছে, মোমেন্টাম পি সমান এমভি। আচ্ছা, ওটা মিটার পার সেকেন্ড আছে, তো তোমাকে এটাকে কি কেজিতে নিয়ে যেতে হবে, বা তুমি ওটাকে সেন্টিমিটারে নিয়ে যাবে, কি করবে, তুমি এটাকে 8000 যখন উত্তরে আছে তাহলে এরকম লিখে দাও, জি এম পার সেকেন্ড। 8000 তো উত্তরে আছে, হ্যাঁ, এগুলো সব প্রিভিয়াস ইয়ারে নেওয়াই অঙ্ক, তো চেঞ্জ করতে হবে না।
জি এম পার সেকেন্ড, এটাই উত্তর। হ্যাঁ, এটা এর ইউনিটও হয়ে যাবে। ওকে, নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি। ক্যালকুলেট দ্য মোমেন্টাম, তাহলে আবার মোমেন্টাম আছে সেম, তাহলে এটা আমি দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক। এখানে কমেন্ট করে অবশ্যই জানাবে এটার উত্তর কি হলো, একদম সহজ কোশ্চেন। নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি। এরও কিন্তু ইউনিট সেমই হবে, জি মিটার পার সেকেন্ড পরেরটাই। ওকে, যারা যারা এখনো স্কোর বুস্টার এবি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি, জয়েন করে নাও। এখানে কিন্তু সমস্ত আপডেট চাকরি সংক্রান্ত তোমরা পেয়ে যাবে। আর একইভাবে আমাদের গ্রুপ আছে বেঙ্গল কম্পিটিটিভ অ্যারেনা, এখানেও তুমি জয়েন করো। নিজেদের ডাউট তুমি এখানে দাও, অন্যের ডাউট সলভ করো, একে অপরের হেল্প করতে পারো। একটা কমিউনিটি, এটা সবচেয়ে বড় সেন্ট্রাল গভর্নমেন্টের প্রিপারেশন নিলে এক্সামের, কম্পিটিটিভ এক্সামের, এটা বাংলায় সবচেয়ে বড় কমিউনিটি, এর চেয়ে বড় কমিউনিটি কিন্তু নেই। টেলিগ্রামের কথা বললাম। আচ্ছা, নেক্সট 5 নম্বর অঙ্কে চলে এসেছি। 5 নম্বর অঙ্কে চলে এসেছি, কি বলছে, একটা বডি আছে যেটা 2 কেজি ইজ মুভিং অ্যাট এ ভেলোসিটি। দেখো, এতক্ষণ অবধি যে কোশ্চেন গুলো ছিল সেখানে কিন্তু মুভ করছিল না। এতক্ষণ অবধি যে কোশ্চেন গুলো ছিল সেখানে মুভ করছিল না, এবার মুভ করছে, মানে এটা স্টার্ট। আর একটু কঠিন পর্যায়ে যাচ্ছি। সহজ অঙ্ক শেষ হয়ে গেছে, ডাইরেক্ট এফ সমান এম এ, পি সমান এম ভি শেষ। এবার একটু কঠিনে যাচ্ছি। তাহলে আমি ফার্স্ট মাস তো পেয়ে গেলাম, এম পেলাম 2 কেজি। ওকে, এটা মুভিং অ্যাট এ ভেলোসিটি অফ 50 মিটার পার সেকেন্ড, তার মানে 50 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ওটা যাচ্ছে কোথাও। এবার বলছে এ ফোর্স স্টার্টস অ্যাক্টিং অন ইট, একটা জিনিস যাচ্ছিল, এবার একটা ফোর্স তার উপর চাপিয়ে দেওয়া হলো, অ্যান্ড দ্য ভেলোসিটি বিকামস 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমার আগের ইনিশিয়াল প্রাথমিক বেগ কত ছিল, ইউ, প্রাথমিক বেগ ছিল 50 মিটার পার সেকেন্ড। আমার তারপর অন্তিম বেগ, ফাইনাল বেগ ভি, কত হলো, 20 মিটার পার সেকেন্ড হয়েছে। আর এতে টাইম কত লেগেছে, 5 সেকেন্ড, তাহলে টি হচ্ছে 5 সেকেন্ড। কি বার করতে বলেছে, ফোর্স। তাহলে বলছে একটা 2 কেজি ভরের কোনো একটা বডি আছে যে যাচ্ছিল 50 মিটার পার সেকেন্ড গতিতে, তারপর তুমি তাকে একটা বল প্রয়োগ করলে তার উপর, যার ফলে তার গতিটা কমে গেল, মানে বলটা নিশ্চয়ই অপোজিট দিকেই গেছে, কমে গিয়ে আসলো 20 মিটার পার সেকেন্ড। এবার একবারে তো কমেনি, 5 সেকেন্ড টাইম লেগেছে কমতে। তাহলে তোমাকে বলতে হবে ফোর্স কতটা তুমি প্রয়োগ করেছিলে। এবার দেখো, তুমি বলবে এখানে তো এই নেই, তাহলে আমাকে মানে অ্যাক্সেলারেশন বার করার ফর্মুলা জানতে হবে। আমাকে তখন চলে যেতে হবে ফার্স্ট ফর্মুলাটা। ফার্স্ট ফর্মুলায় আমরা কি পড়েছিলাম বলতো, ফার্স্ট ফর্মুলায় যদি চলে যাও, দেখো তুমি পড়েছিলে ভি সমান ইউ প্লাস এটি। ফার্স্টটা দেখছো, ভি সমান ইউ প্লাস এটি, এটাই আমরা এখানে কাজে লাগাবো। তাহলে এটাই আমরা কাজে লাগাবো। আমরা কি পড়লাম, আমরা পড়লাম ভি সমান ইউ প্লাস এটি। তাহলে বলো এ সমান কি হবে, তুমি বলবে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এবার এ বার করো, ইউ কত, আচ্ছা ভি মাইনাস ইউ আছে তো। এবার তুমি এখানে সবসময় বড়টা ছোটটা মাইনাস টাইনাস করে নেবে, হ্যাঁ, মানে এই ভি সবসময় বড়, মাথায় রাখবে ভি হচ্ছে ম্যাক্সিমামটা। ভি এইভাবে তুমি যখন এ বার করছো তখন এটা বড় হবে। বা তুমি একটা জিনিসও ভাবতে পারো, এখানে তো এটা মাইনাস চলে যাবে না, তুমি এখানে বাদ দিয়ে দাও না, ভি বড় করতে হবে না, ছেড়ে দাও সব। আমি তো এর এর বলটাকে কমিয়ে দিচ্ছি, মানে আমার তো এটা মাইনাস হয়ে যাচ্ছে, আসলে তো ত্বরণ না, আসলে ওটা মন্দন। ওকে, তাহলে ভি তুমি এখানে বসাও 20, কোনো অসুবিধা নেই, 20, ইউ বসাও 50, আর টি হচ্ছে 5, তাহলে -30 -6, এটা বেরোলো -6। ওকে, এবার আমি কি লিখবো, এফ। এফ সমান কি পড়েছি, এম এ। এম কত, এম এম হচ্ছে 2 কেজি, ঠিক করলাম তো। 12 তো অপশানে নেই, কি ব্যাপার, 30, 5 দিয়ে ভাগ করলে 5 6 30। এ বডি অফ 2 কিলোগ্রাম। আচ্ছা ঠিক আছে, মনে হচ্ছে অপশানে কোথাও ভুল আছে। আর এ হচ্ছে -6, কারণ ওটা ত্বরণ না, মন্দন। 12, 12 এখানে কোথাও অপশানে নেই। 2 কেজি, 2, ঠিক করেছি, 30, 5 দিয়ে ভাগ করলে 5 6 30, হ্যাঁ 12 ঠিকই আছে একদম, আমাদের অপশানে ভুল আছে, এটা 12ই হবে উত্তর। তো এফ হচ্ছে 12 নিউটন। ভালো কোশ্চেন ছিল এটা, কিন্তু এটা ভালো কোশ্চেন ছিল, যেখানে আমাকে দুটো সলভ করতে হলো। ওকে, এটার মতো আরেকটা কোশ্চেন করি। দেখো বডি ওজন বলছে কত, 10 কেজি। আবার একটা বডি দিয়েছে যার ওজন হচ্ছে 10 কেজি, তাহলে এম হচ্ছে 10। ওকে, তারপর আগে শুরুতে ভেলোসিটি কত ছিল, 100। তারপর কি হলো, ফোর্স দেওয়া হলো, দিয়ে তারপরে ভেলোসিটি কত হলো, 10, 10 না সরি 20। তারপরে ভেলোসিটি হলো 20, তারপরে ভেলোসিটি হলো 20, দিয়ে বলছে টাইম লেগেছে 10 সেকেন্ড। কি বার করতে হবে এটা, তাহলে একটু আগে বলো আমরা কি জানি, এফ সমান এম এ। ওকে, এম দিলাম, আর এ সমান একটু আগে কি বললাম, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এবার ভ্যালুগুলো বসাও, এম কত 10, ভি কত 20, ইউ কত 100,
আচ্ছা টি কত 10, এটা ব্র্যাকেট, তাহলে 10 কেটে দাও, উত্তর পড়ে থাকবে -80। বল তো মাইনাসে হবে না? এটা কেন মাইনাস হলো? কারণ এই যে এটা তো ত্বরণ না, আসলে মন্দন। দুটো জিনিস আমরা পড়েছি, একটা ত্বরণ একটা মন্দন। তুমি সাইকেল নিয়ে অনেক ঢাল থেকে নামছো, এই ঢাল থেকে তুমি সাইকেল নিয়ে নামছো, আস্তে আস্তে তোমার স্পিডটা বৃদ্ধি পাবে, এটা হচ্ছে ত্বরণ। এটা হচ্ছে তোমার ত্বরণ, মানে তুমি ছেড়ে দিয়েছো সাইকেল, প্যাডেল করছো না, তাহলে কি হবে? স্পিডটা তোমার বৃদ্ধি পাবে, এটা হচ্ছে ত্বরণ। আর একইভাবে তুমি যদি উপরের দিকে যাও তাহলে কি হবে? স্পিড কমে যাবে, এটা হচ্ছে মন্দন। তোমার স্পিড কমে যাচ্ছে, মানে উপরের দিকে তো না, তুমি ব্রেক মারলে, ঢাল থেকে গেলে আরেকটা, আমি উল্টো বলছি, আরেকটা তুমি ব্রেক দিলে, ব্রেক দিলে কি হয়? আস্তে আস্তে কমে যায়। তো এটাও তো তাই, তাকে তো ব্রেক দেওয়া হলো না, আগে তার স্পিড 100 ছিল, এবার 20 হলো। আচ্ছা কালকে এই অঙ্কটা উল্টে দিতে পারে, বলতে পারে আগে 20 ছিল, ফোর্স দিলাম তাই পরে 100 হলো, দুটোর উত্তরই 80 হবে, দুটোর উত্তরই কিন্তু 80 হবে। এটার বেলায় মাইনাস এসছে, কিন্তু মাইনাসে কখনো বল আমরা নেব না, তাহলে আমাদের উত্তর হবে 80। এটা ঠিক আছে, আগেরটার অপশন ভুল ছিল, নিউটন। অবশ্যই নিউটন, কারণ দেখো মিটার পার সেকেন্ড, এখানে কিলোগ্রাম, সমস্ত কিছু কিন্তু এসআই এককে আছে। পরেরটাই 7, 7 নম্বর কোশ্চেন বলছে একটা ট্রেন মুভ করছে, ভেলোসিটি কত? 20 মিটার পার সেকেন্ড। A train moving with a velocity of এত মিটার পার সেকেন্ড as brought to rest, আচ্ছা আস না, এটা is brought to rest by applying brakes in 5 সেকেন্ড, হোয়াট ইজ দ্য, আচ্ছা এবার দেখো, তাহলে তোমাকে এতক্ষণ তুমি শুধুমাত্র অ্যাক্সেলারেশন পড়ছিলে, এবার আমরা কি পড়বো? এবার পড়বো আমরা রিটার্ডেশন। রিটার্ডেশন মানে কি? রিটার্ডেশন মানে হচ্ছে মন্দন। যেটা বলছিলাম, ব্রেক দিলে কি হবে? স্পিড কমে যাবে। এক্ষেত্রেও কিন্তু ফর্মুলা একই থাকবে এ, কিন্তু যত জায়গায় এ থাকবে আমাকে সেখানে একটা মাইনাস এ দিতে হবে। কারণ কি? ত্বরণ, ত্বরণটা হচ্ছে ঋণাত্মক, আমরা পড়েছিলাম ছোটবেলায়, মনে করে দেখো, বাংলা মিডিয়ামে তোমরা যারা পড়েছিলে, মন্দন হলো ঋণাত্মক ত্বরণ, তার মানে ত্বরণের আগে মাইনাস বসিয়ে দিলে সেটা মন্দন হয়ে যায়, মন্দনের আগে মাইনাস বসিয়ে দিলে সেটা ত্বরণ হয়ে যায়। ওকে, আমি ত্বরণ মন্দনই বলবো, অ্যাক্সেলারেশন রিটার্ডেশন আমার মানে অভ্যাসে নেই। ওকে ওকে, কি বলছে? একটা ট্রেন আছে যেটা মুভ করছে এত মিটার পার সেকেন্ড ভেলোসিটি, তাহলে যাচ্ছিল এটা ইউ 20 মিটার পার সেকেন্ড। ওকে, এবার কি করা হলো? ব্রড টু রেস্ট, ভালো করে বুঝবে, ব্রড টু রেস্ট মানে তাকে থামিয়ে দেওয়া হলো, ট্রেনটাকে থামিয়ে দেওয়া হলো। তাহলে কোনো জিনিসকে তুমি যদি থামিয়ে দাও, তাহলে তার অন্তিম বেগ, ফাইনাল ভেলোসিটি কি হবে? 0 মিটার পার সেকেন্ড। তুমি একটা ট্রেনকে থামিয়ে দিলে, কাউকে থামিয়ে দিলে তার অন্তিম বেগ কি হয়? তুমি যখনই কাউকে থামিয়ে দেবে, তার অন্তিম বেগ হয়ে যাবে 0, এটা মাথায় রাখতে হবে। কাউকে থামিয়ে দিচ্ছ মানে অন্তিম বেগ হচ্ছে 0, তাহলে ভি হয়ে গেল 0। আর টাইম টি, টি কত লাগছে? টি হচ্ছে 5 সেকেন্ড, 5 সেকেন্ড। কি বার করতে বলেছে? মন্দন, রিটার্ডেশন। তাহলে আমরা ফর্মুলা জানি, কি ফর্মুলা? ভি সমান ইউ প্লাস এটি। এবার মাথায় রাখতে হবে এইখানে কিন্তু এটা মাইনাস, কারণ এ থেমে যাচ্ছে, রিটার্ডেশন বলেছে। ব্যাস, এবার ভ্যালুগুলো বসিয়ে দাও। ভি কত? 0, ইউ কত? 20, আর এখানে এ টি মাইনাস এ, টি কত? 5। 20টাকে এদিকে নিয়ে চলে যাও, তাহলে -20 সমান -5 এ, তাহলে এর ভ্যালু আসবে 4। এটাই হচ্ছে মন্দন, তাহলে মন্দন কত? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা এবার তুমি ভুল করতে পারো, তুমি ধরো এটাকে মাইনাস দিলে না, তাহলে কি আমরা কোনো সমস্যায় পড়বো? দেখি তো, আমি এখানে লিখলাম ভি সমান ইউ প্লাস এটি, ধরো আমি মাইনাস দিতে ভুলে গেছি, তাহলে 0, 20, আর এখানে এ ইন্টু 5, তাহলে আসবে -20 সমান 5 এ, তাহলে এর ভ্যালু -4। এবার বলো, এর ভ্যালু -4 মানেই তোমার মাথায় চলে আসবে এটা ত্বরণ না, এটা তো মন্দন, নেগেটিভ। ঠিক আছে, তাই জন্য তুমি যদি মাইনাস কখনো নাও দাও, তাও তোমার কোনো ভুল হবে না, কোনো দিন হবে না, একদম 100% গ্যারেন্টি। নেক্সট পরের অঙ্কে যাই, ক্লাসের 8 নম্বর অঙ্ক। কি বলছে দেখো, এ বুলেট ইনিশিয়ালি মুভিং উইথ এ ভেলোসিটি অফ 20 মিটার পার সেকেন্ড। তাহলে একটা বুলেট যাচ্ছে, একটা গুলি, ইনিশিয়াল মানে আমি ইউ লিখে দেবো 20 মিটার পার সেকেন্ড। ওকে, স্ট্রাইকস এ উডেন ব্লক, তাহলে গুলিটা গিয়ে কি হলো? একটা কাঠের গুড়িতে বা যেতেই হোক গিয়ে পুট করে গিতে গেল। যেই গিতে গেল, কামস টু রেস্ট আফটার পেনিট্রেটিং এ ডিস্টেন্স 10 সেমি ইনটু ইট। তাহলে আমার যদি এইটা হয় কাঠের ব্লক, যদি আমার এইটা হয় কাঠের ব্লক, তাহলে গুলি যদি এইভাবে আসে, গুলিটা এসেই তো থেমে যাবে না, গুলিটা কিছু দূর যাবে, এইখানে গিয়ে গুলিটা থেমে গেল। তাহলে গুলি যখন থেমে গেল, এবার ভালো করে বুঝবে, গুলিটা যখন এইখানে ছিল তখন ওটা একটা স্পিডে এসছে, বন্দুক দিয়ে ফায়ার হয়েছে ঢিঁচক্যাও, তাহলে গুলিটা বেরিয়ে গেছে। গুলিটা এখানে যখন আছে ইউ, এবার গুলিটা যখন এইখানে আসলো, এইখানে যখন হিট করলো, এখানে গুলিটা হিট করেছে, হলুদ কালি নিচ্ছে, এখানেও কিন্তু ইউ। এইবার আস্তে আস্তে কি হবে? গুলিটার স্পিড কমে যাবে, গুলিটার স্পিড কমতে 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 এই পয়েন্টে এসে গুলিটা থেমে গেল। তাহলে গুলিটা যদি থেমে যায়, তাহলে গুলিটার স্পিড হয়ে গেল ভি মানে 0। বোঝা গেছে? সেম আমরা কিন্তু করেছিলাম ওই বাসের ক্ষেত্রে, বাসটা ব্রেক মারলো, মেরে দাঁড়িয়ে গেল, মনে পড়ছে? বাসটা ব্রেক মেরে দাঁড়িয়ে গেল, তার মানে সেম জিনিসটা, সেম জিনিসই এখানে আছে। তাহলে ভি কত? ভি হচ্ছে 0
মিটার পার সেকেন্ড। বাকি দেখো তোমরা এমনিই করতে পারবে, বাকি তোমরা এমনিই করতে পারবে। এবার কিন্তু আর মাস নেই, বলছে এই যে ডিস্টেন্সটা গেছে এটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে যে ডিস্টেন্সটা যাই আমার তো সেটা ডিসপ্লেসমেন্ট, মানে সেটাকে আমরা এস নাম দেব, স্থান যে চ্যুতি কতটা আমার ডিসপ্লেসমেন্ট হয়েছে এস, তাহলে সেটা হচ্ছে 10 সেন্টিমিটার, সেটা 10 সেন্টিমিটার। আচ্ছা এইবার তোমাকে খেয়াল করতে হবে স্পিডটা কিসে ছিল, মিটারে, এইটাও মিটার কিন্তু এটা সেন্টিমিটার। অঙ্ক যদি করে দাও না একদম ডাহা ফেল করবে, এটাকে মিটারে ট্রান্সফর্ম করো 0.1 মিটার, এগুলো যেন ভুল না হয়। কি বার করতে হবে, রিটার্ডেশন, তার মানে কি মন্দন বার করতে হবে। এই উডেন ব্লকটা তো কিছুটা ওকে আটকে দিয়েছে না, তবে না স্পিডটা কমে গেছে, যদি না আটকাতো তাহলে কি করতো, একে একদম ফায়ার করে বাইরে বেরিয়ে যেত। তাহলে আমরা এ বার করব, এ বার করব। তুমি চাইলে নেগেটিভ চিহ্ন দিতে পারো, তাহলে উত্তর পজিটিভে আসবে, পজিটিভ, আর নেগেটিভ না দিলে উত্তর নেগেটিভে আসবে। আমি সাধারণত নেগেটিভ চিহ্ন দিই না। ওকে, এবার বলো এবার কোন সূত্র ব্যবহার করব, ভি আছে, এস আছে। এস মানে কি, এস মানে হচ্ছে আমি এই জায়গাটাতে পেয়ে যাচ্ছি দূরত্ব। এবার দেখো আমি এই জিনিসগুলো তোমাদের জন্যই লিখে দিয়েছি, ভেলোসিটি আর টাইম শুধুমাত্র হলে ফার্স্ট, ভেলোসিটি আর পজিশন হলে তৃতীয়। আমি তো তাই পাচ্ছি, ভেলোসিটি আর পজিশন, টাইম তো আমাকে দেওয়াই আছে, টাইম তো বার করতে হচ্ছে না। তাহলে আমরা এই 3 নম্বর রুল এখানে অ্যাপ্লাই করব, 3 নাম্বার রুলটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তুমি চাইলে 2 নম্বর রুল দিয়েও করতে পারতে, মানে না 2 নম্বর রুল ছেড়ে দাও, 3 নম্বর রুল একদম সহজে হয়ে যাবে। 3 নম্বর রুলটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে 3 নম্বর রুলে আমরা কি শিখেছি, আমি শিখেছি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, বা অনেকে এটাকে ডাইরেক্ট লিখে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান 2as, যেটা লিখবে সেটাই ভালো, আমি প্রথমটা দিয়ে করাই। ভি কত 0, তাহলে 0 স্কোয়ার, ইউ কত 20, 20 স্কোয়ার, 2a এস মানে ডিসপ্লেসমেন্ট কত ছিল 0.1। ওকে, তাহলে এটা আসবে -400, এটা 2 a 0.1, তুমি এক কাজ করো পয়েন্ট তুলে দাও, তাহলে কি হবে নিচে শূন্য হয়ে যাবে। ওকে, এবার যদি কাটাকুটি তুমি করো 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কাটলে কি হবে 200, তাহলে 2000, বাবা এত আছে উত্তরে। এ হচ্ছে -2000, এ আমাদের বেরোলো -2000, মানে মাইনাস তো নেবো না 2000, এটা মন্দন, হ্যাঁ 2000 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আরো একটা ভালো অঙ্ক আমরা করলাম, এগুলোকে তো অঙ্ক বলতেই পারি নাকি, আমি এমনি অঙ্ক করি করে রিজনিং গুলো অঙ্ক বলি, ফিজিক্সটাও এটা তো অঙ্কই না, ফিজিক্সের অঙ্ক। ওকে নেক্সট 9 নম্বর কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন। আচ্ছা আমি কিন্তু এখানে তোমাদেরকে টাইম দিচ্ছি না, আমি যেহেতু এটা রেকর্ডিং দিচ্ছি তো তোমাদেরকে আমি পুরোটা নিজেই করিয়ে দিচ্ছি, তুমি যখন পড়বে পরীক্ষায়, মানে তুমি যখন নিজে ভিডিওটা দেখবে তখন অবশ্যই নিজে আগে চেষ্টা করো, হ্যাঁ তারপর করো, তাহলে বেশি ভালো হবে। কারণ আমার তুমি ফর্মুলাগুলো তো শুরুতে আমি শিখিয়ে দিলাম না, 3টে ল, তার মধ্যে কোনটা অ্যাপ্লাই করতে পারছো, দেখছো এক্সট্রা কিন্তু বুদ্ধি খাটাতে হচ্ছে না, এক্সট্রা ল আমি অ্যাপ্লাই করাচ্ছি না। নেক্সট পয়েন্টটা দেখি, বলছে একটা বডি স্টার্ট করেছে ফ্রম রেস্ট, দেখো শুরুতেই দেওয়া আছে কিন্তু, ওকে এটা বাংলা পড়ি না, কি কেমন বাংলা লিখেছি দেখি। একটি বস্তু এত আহ, সমান ত্বরণে, আচ্ছা একটি বস্তু এত মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান ত্বরণে বিশ্রাম থেকে, বিশ্রাম থেকে মানে কি, তাহলে ইনিশিয়াল স্পিড কি 0, কারণ শুরু তো করছি 0 থেকে, বলছে না ফ্রম রেস্ট। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, আচ্ছা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মানেটা কি, মানেটা হচ্ছে ধরো তুমি বাইক চালাচ্ছ বা সাইকেল চালাচ্ছ, বাইক আমি চালাতে পারি না সাইকেল দিয়ে বোঝাই, সাইকেল চালাচ্ছ, তাহলে তুমি তোমার স্পিডটাকে বাড়াতে 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 যাচ্ছ, মানে কি হয় বাড়ি থেকে বেরোচ্ছ আস্তে স্পিডে, যেই বাড়ি থেকে একটু দূরে চলে গেলে স্পিডটা বাড়তে বাড়তে থাকলো, তারপর রাস্তায় যদি এবার কাউকে দেখে ফেলো তখন স্পিড আরো বেড়ে গেল, তাই না। তো এবার এই যে রাস্তায় কাউকে দেখে ফেললে কি হচ্ছে, তোমার স্পিড তরম করে বেড়ে যাচ্ছে, কিন্তু সেইটা বাড়লো না, তুমি আস্তে আস্তে করে একইভাবে স্পিড বাড়িয়ে যাচ্ছ, সেটাকে বলে ইউনিফর্ম স্পিড। মানে তোমার এরকম এই মিনিটে 1 মিনিটে আছে 1, পরের মিনিটে তুমি একই বাড়িয়ে 2 গেলে, তারপরের মিনিটে আবার এরকম 3 গেলে, মানে ঠিক ইউনিফর্ম ভাবে তোমার স্পিডটা বাড়ছে, ইউনিফর্ম অ্যাক্সেলারেট করছো তুমি, ঠিক আছে। এর ক্ষেত্রে কিন্তু আমরা একটা ফর্মুলা পড়বো, যে যদি কখনো কোনো জায়গায় আমরা যে জিনিসটা করব সেখানে যদি ইউনিফর্ম হয়, ইউনিফর্ম হয়, এটা কি কি চেয়েছে বলতো 5, হ্যাঁ ইউনিফর্ম হলে আমরা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, ওকে এখানে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আমাদের লাগবে না, এখানে আমরা এটাই লিখে নিই, এটা দিয়ে দিয়েছে 10, এটা আমরা যখন আসবে এরকম একটা অঙ্ক আমি নিয়ে রেখেছি, তখন তোমাদের আরো ভালো করে বোঝাবো। ওকে, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মানে বোঝা গেছে নিশ্চয়ই ওইভাবেই বাড়াচ্ছ, কোনো কখনো ওর থেকে কমও বাড়াচ্ছ না, কখনো ওর থেকে বেশিও বাড়াচ্ছ না। আর বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স কভার সেকেন্ড, কত সেকেন্ড দিয়েছি 5 সেকেন্ড, টি হচ্ছে 5। ওকে, ইউ আছে, এ আছে, টি আছে, দেখি কোন ফর্মুলা মনে পড়ছে, ওই যে এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ডাইরেক্ট বসিয়ে দাও, এসি তো বার করতে বলেছে, ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট মানে ডিস্টেন্স এস, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এ টি স্কোয়ার যেন মাথায় থাকে, অনেকে টি স্কোয়ার বাদ দিয়ে দাও,
ইউ 0, তাহলে এই পার্টটা করারই দরকার নেই। যদি কেউ রেস্ট থেকে শুরু করে তার ইউ 0 হয়ে যায়, সেখানে এই পার্টটার কোনো আমার লাগবেই না। হাফ এটি স্কোয়ার, এ কত 10 টি স্কোয়ার মানে 5 গুণ 5, কেটে দিলে 5 3 125, 125 5 পেজে 25 125, শুধু 125। তো জিরো কোথা থেকে আসছে? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 5 সেকেন্ড। ইউ কি আছে? ইউ আছে 0। ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর টি দিয়েছে 5 সেকেন্ড। 2 দিয়ে কাটলে 5, 5 পেজে 25, 5 পেজে 125। হ্যাঁ, শুধু 125 হবে, এটা অপশনটা কোথাও একটা ভুল আছে, শুধু 125 হচ্ছে উত্তর। 0 বাদ, 0 বাদ। হ্যাঁ ঠিক আছে, 0 হলে ওটা 100 সেকেন্ড করলে তবে 0 হতো, বা 100 যদি মিটার পার সেকেন্ড স্কোয়ার হতো তবে 0 হতো, বা ওটা 50 সেকেন্ড হলে তবে 0 হতো, ওরকম কিছু হলে হতো। এখানে আমাদের ঠিক আছে। নেক্সট পরেরটা করি। এটা কিন্তু মিটারে উত্তর বেরোবে, উত্তর কিসে বেরোবে? মিটারে। নেক্সট পয়েন্ট, রাইট, চলে আসছি 10 নম্বর কোশ্চেন। 10টা কোশ্চেন হয়ে গেল। এখন অব্দি তোমরা কতটা শিখলে, কতটা ভালো লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। নেক্সট, আমি শেখাতে পারছি কি না আদৌ। একটা কার স্টার্টস উইথ অ্যান ইনিশিয়াল স্পিড অফ এত, দেখো ইনিশিয়াল স্পিড দিয়ে দিয়েছে। সাধারণত তুমি যখন গাড়িটা ড্রাইভ করা শুরু করো স্পিড কিন্তু 0 থাকে, কিন্তু এখানে বলেছে ওই স্পিডে ওটা ইনিশিয়াল, তাহলে বলে দিলে কিন্তু আমি আর কিচ্ছু করতে পারি না। প্রাথমিক গতি দিয়ে দিয়েছে ইউ, প্রাথমিক গতি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এর পরের অঙ্কটা থেকে আমি বাংলাগুলো পড়বো, ঠিক আছে। আর এ অ্যাক্সেলারেশন, এ বলে দিয়েছে 5, এ বলে দিয়েছে 5। ফাইন্ড দ্য ডিস্টেন্স 5 সেকেন্ড, সেম কোশ্চেন। টি আছে 5, তাহলে সেম কোশ্চেন, আলাদা কিচ্ছু নেই। এই কোশ্চেনটাতে আলাদা কিচ্ছু নেই, তাহলে বসিয়ে দাও। লেখো এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এবার কিন্তু আর ইউটি কে ফাঁকি দেওয়া যাবে না, ইউ 10 টি 5 হাফ এ টি স্কোয়ার। এ কত? এও তো 5, টি স্কোয়ারও 5, মানে 5 5 25। ওকে, এবার পয়েন্টে উত্তর বেরোবে 50 যোগ 5 5 25, 5 25 125, 62.5 2 দিয়ে কাটলে 112.5, 112.5 মিটার আছে। হ্যাঁ, এটার উত্তর ভুল হয়নি, এটার উত্তর ভুল হয়নি, 112.5 মিটার। ওকে, নেক্সট পরেরটা করি। একই রকমের অঙ্ক পরপর দুটো করতে আমারও ইচ্ছা করে না, তোমাদেরও আশা করি ইচ্ছা করবে না। না, ইচ্ছা না করলেই কিন্তু ভুল, তোমাদের ইচ্ছা করতেই হবে। একটাই তোমরা শিখছো, পরেরটা নিজে করছো। আমি তো পারবো, তাই জন্য আমার ইচ্ছা না করাটা স্বাভাবিক, তোমার ইচ্ছা না করাটা কিন্তু স্বাভাবিক নাই। ওটা হচ্ছে আহ বেশি বিশ্বাস, কি বলো ওটাকে? আত্মবিশ্বাস, এটা কি বলে ভুলে গেল, কনফিডেন্স আর ওভার কনফিডেন্স। আত্মবিশ্বাস আর উচ্চ আত্মবিশ্বাস, উচ্চ আত্মবিশ্বাস কি হয়? ওভার কনফিডেন্স। কি হয় ওভার কনফিডেন্স? মাথায় আসছে না। দেখো পয়েন্টটা কি বলছে, এ কার ট্রাভেলস ডিস্টেন্স 100 মিটার উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন সেম, এভারেজ ভেলোসিটি হচ্ছে 20 মিটার। এইটাই এইটাই কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, মানে ওই কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন দিচ্ছে, তার মানে অ্যাক্সেলারেশনটা কিন্তু ফিক্সড, অ্যাক্সেলারেশন যেটা হচ্ছে সেটা কিন্তু ফিক্সড। তাহলে বলছে ফাইনাল ভেলোসিটি বাই কার 25, তাহলে অ্যাক্সেলারেশন কিন্তু ফিক্সড। যদি তোমাকে বলে দেয় কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, তাহলে এই জিনিসটা তোমাকে জানতে হবে, কারণ এরকম অঙ্ক দিয়ে দিলে তুমি তখন ফেঁসে যাবে। যদি কখনো তোমাকে বলে দেয় কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, তখন তুমি এখানে এই এভারেজ স্পিড কি এখানে কোথাও আছে? এভারেজ ভেলোসিটি, তখন তোমাকে মনে রাখতে হবে এভারেজ ভেলোসিটি মানে আর কিছুই না, ইনিশিয়াল যোগ ফাইনাল বাই 2, বা যদি ফিজিক্সের ভাষায় লিখি তাহলে কেমন হবে? হবে ইউ প্লাস ভি বাই 2। এটা মাথায় রেখে হবে, এই জিনিসটাই তখন বলছিলাম, অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট করে দিলে ইউ প্লাস ভি বাই 2 কিন্তু হবে এভারেজ, এভারেজ যে ভেলোসিটি সেটা। ওকে, অঙ্কে বলি, ফাইনাল ভেলোসিটি অফ দ্য কার 25, কি বার করতে হবে? দুটো জিনিস এখানে বার করতে হবে, একটা ইনিশিয়াল ভেলোসিটি, একটা অ্যাক্সেলারেশন। বাংলাটা একটু পড়ি। বলছে একটা গাড়ি 100 মিটার দূরত্ব অতিক্রম করে, গড় বেগ এত মিটার পার সেকেন্ড, চূড়ান্ত বেগ এত মিটার পার সেকেন্ড, প্রাথমিক গতি ও ত্বরণ নির্ণয় করো। আচ্ছা, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন বাংলাতে বাদ হয়ে গেছে। ওকে, এই বাংলাতে কিন্তু একটু ভুল আছে, ওই জন্য এই বাংলাটা আমাকে একটু ভালো করে দেখতে হবে, আগেরগুলোতে দেখা হলো না, দেখা উচিত ছিল। কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন এখানে থাকবে, একটি নির্দিষ্ট ত্বরণে যাচ্ছে। এইখানে কিন্তু বাংলাতে একটা জিনিস বাদ গেছে, কি হবে? একটা নির্দিষ্ট ত্বরণে যাচ্ছে, একটা নির্দিষ্ট ত্বরণে যাচ্ছে। হ্যাঁ, এটা বাংলায় মিস করে গেছে। বোঝা যাচ্ছে তো? নির্দিষ্ট ত্বরণ বলে তো দিলাম, বোঝা যাচ্ছে। ওকে, এবার দেখো কি বার করতে বলেছে। প্রথমে তোমাকে প্রাথমিক বেগ, বেগ বার করতে বলেছে, তাহলে এই ফর্মুলাতে দিলে তো পেয়ে যাবো। এভারেজ কত? 20। ইউ কত? জানি না। অন্তিম বেগ, অন্তিম বেগ দেওয়া ছিল না, চূড়ান্ত বেগ বা অন্তিম বেগ 25 বাই 2, তাহলে 20 দুগুণে 40, আমি মুখে মুখে হিসাব করছি 15, আমি আমি চাই জানি
যারা আমার কাছ থেকে অঙ্ক শিখেছো তারা এই হিসাবটা কিন্তু করবে না, তারা ডাইরেক্ট বসিয়ে দেবে ইউ 15, 15 ইউ দিয়ে দুটো অপশন আছে, 15 2 15 2, দুটো একই অপশন, তাহলে তো এটাই উত্তর। বাকিটা আমার করার দরকারই নেই, অপশনটা বানানো ভুল হয়ে গেছে, এটা 15 4 করে নাও। এবার করো, এবার করো, কারণ একটা তো 15 2 15 2 মানে ওটাই উত্তর হবে, যাই হোক। ওকে, নেক্সট অ্যাক্সেলারেশন বার করতে বলেছে। এবার অ্যাক্সেলারেশন বার করা কি আর কোনো ব্যাপার তোমার কাছে? তোমার কাছে অ্যাক্সেলারেশন বার করা কোনো ব্যাপার? তুমি বলবে না অ্যাক্সেলারেশন বার করা আমার কাছে কোনো ব্যাপারই না, কারণ আমি জানি ফর্মুলা। আমি কি ফর্মুলা জানি? আমি ফর্মুলা জানি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান 2as। ভি কত? একটু আগেই পেলাম, ভি দেওয়া ছিল 25, তার স্কোয়ার। ইউ, ইউ এক্ষুনি বার করেছি 15, তার স্কোয়ার। 2 অ্যাক্সেলারেশন এ, আর এস টাইমটা কত ছিল? টাইম 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 ছিল। আচ্ছা, এস মানে তো ডিসপ্লেসমেন্ট, সরি টাইম না। কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছিল, কতটা দূরত্ব গেছে? 100 মিটার ট্রাভেল করেছে, ট্রাভেল করেছে 100 মিটার। এবার কাটাকুটি করো, এটাকে আমি বিয়োগ করবো না, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দিচ্ছি। 25 আর 15 যোগ করলে 40, 25 আর 15 বিয়োগ করলে 10। যারা এটা বুঝতে পারলে না পুরো হিসেব করবে, 25 25 625, 15 15 225, বিয়োগ করলে হবে 400। ওকে, তাহলে এখানে 2a আর এখানে 100, দুটো শূন্য, দুটো শূন্য ঘ্যাচাং ফু, আর এই দুই কাটা, তাহলে এ আমি পেলাম 2, আমার অ্যাক্সেলারেশন হলো 2, 15 আর 2 হচ্ছে উত্তর। দুটো উত্তর তো বার করতে বলেছিল, একটা ফাইনাল ভেলোসিটি বার করে দিয়েছি আর অ্যাক্সেলারেশন বার করে দিয়েছি, অঙ্ক শেষ। নেক্সট পার্টটা, এবার থেকে বাংলাটা একটু পড়তে হবে, কোনো কোনো এটা তো মানে বাংলাটা কি হয়েছে, ফাঁকিবাজি করে গুগল ট্রান্সলেট দিয়ে মেরে দিয়েছি, হ্যাঁ। তো গুগল ট্রান্সলেটের কোনো ভুল হলে আমার কোনো ভুল নেই, কর্তৃপক্ষ কোনো দায়িত্ব নেবে না, কোম্পানি কোনো দায়িত্ব নেবে না, পুরো দায়িত্ব হচ্ছে গুগল ট্রান্সলেটারের। আচ্ছা দেখো কি বলছে, এ বাস ড্রাইভার অ্যাপ্লাইজ দ্য ব্রেক। আবার সেম কোশ্চেন, বাস ব্রেক মারছে, তার মানে কি ইউ থাকবে কিন্তু ভি হবে 0, কারণ ব্রেক মেনে তো কেন ব্রেক মারছে, যাতে গাড়িটা থেমে যায়। অফ দ্য বাস, এ বাস ড্রাইভার অ্যাপ্লাইজ দ্য ব্রেক অফ দ্য বাস স্টপস আফটার 20 সেকেন্ড, তাহলে টি পেয়ে গেলাম। যা যা পাবে লিখতে থাকবে, যে দ্বিতীয়বার দেখতে না হয়। ফ্রম অ্যাপ্লাইং দ্য ব্রেক, ওকে, তাহলে ব্রেক মারার পর 20 সেকেন্ড পর গাড়িটা দাঁড়িয়ে গেল। রিটার্ডেশন, রিটার্ডেশন দেওয়া আছে কত? 25, এটা মন্দন, তাহলে এ দেওয়া আছে 25। মাইনাস লিখতে পারো, লিখলেও কোনো ক্ষতি নেই, না লিখলেও কোনো ক্ষতি নেই। আচ্ছা ইউনিটটা দেখো, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার আছে কিন্তু, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মাথায় রাখতে হবে। আচ্ছা আর কোথাও আমি সেন্টিমিটার দেখতে পাচ্ছি না, তো ভুল হওয়ার কোনো কথা নাই। কি কি বার করতে হবে? ইনিশিয়াল ভেলোসিটি আর ডিস্টেন্স। ওকে, দেখো খুব কম ডেটা আমার কাছে দেওয়া আছে, তুমি বলবে শুধু টাইম দেওয়া আর শুধু এ দেওয়া মানে মন্দন, আমি কি করে এত জিনিসপত্র বার করব? দুটো জিনিসপত্র দিয়েছে, তখন তোমাকে একটু ভাবতে হবে দুটো জিনিস না, আসলে কিন্তু তিনটে জিনিস দিয়েছে। ব্রেক মেরে দিচ্ছি, তার মানে কি অন্তিম বেগ তো 0। তোমাকে তো সবসময় বলবে না, এটা তোমাকে বুঝে নিতে হবে। ব্রেক মারছি মানে কি অন্তিম বেগ 0, তিনটে জিনিস পেয়ে গেছি। এবার বলো আমি ইউ পাবো না? আমি তো ইউ পাবো এখান থেকে। তোমাকে আগে এই জিনিসপত্রগুলো দেখে দেখে বুঝবে আগে কি কি আমি পার করতে পারি। ইউ পাচ্ছি তো, তো ইউটা আগে বার করে নাও। কি পাচ্ছি? ভি সমান ইউ প্লাস এটি, ভি তো 0, ইউ লেখো। আচ্ছা এ মাইনাসে আছে, এ মাইনাসে আছে, তুমি মাইনাস দাও না দাও কোনো অসুবিধা নেই, ইউ যখনই মাইনাসে বেরোবে তুমি এমনি বুঝে যাবে। আচ্ছা এ মাইনাস, আমি ভাবছি তুমি একটু কমা স্টুডেন্ট, তা তুমি এ মাইনাস দিয়ে করবে, যখনই মন্দন দেওয়া থাকবে তুমি এ মাইনাস দিয়ে করবে, তাহলে কখনো কোনো ভুল হবে না। এ মাইনাস না দিলে কি হবে জানো তো, তুমি এখানে যখন করবে বেগটা বেরিয়ে যাবে মাইনাসে। এবার আমাকে বলো, কেউ কখনো মাইনাস বেগে দৌড়তে পারে? তুমি 4 কিলোমিটার, তুমি -4 কিলোমিটার বেগে দৌড়চ্ছ, এটা সম্ভব? তাই তো হয় না কখনো। তাই জন্য যখনই তুমি দেখবে মাইনাস হয়ে যাচ্ছে, তখনই তোমার মাথায় মাথায় চলে আসবে যে এটাকে আমি মাইনাস দিইনি বলেই এই জিনিসটা হচ্ছে। তাহলে এ মাইনাস আছে, মাইনাস কত? 25, আর টি, টি কত? 20, টি হচ্ছে 20, তাই তো আছে। আচ্ছা 25 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার 20 সেকেন্ড, ওকে 25 আছে। তো আমি এখানে এটাকে না মিটারে করে নিচ্ছি, উত্তরগুলো দেখে মনে হচ্ছে মিটার আছে এখানে। ইয়ে তো উত্তরে তো ইয়েটা দেওয়া নেই, ইনিশিয়াল ভেলোসিটির অপশনগুলো উত্তরে দেওয়া নেই, দেখে মনে হচ্ছে এটা মিটারে আছে, তো আমি এটাকে একটু মিটারে পাল্টে নিচ্ছি। এটা এ ছিল, এটা সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, আমি এটাকে পরের লাইনে মিটার করে নিচ্ছি, তাহলে হবে 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নাহলে উত্তরগুলো মিলবে না, কারণ উত্তরগুলো যেভাবে আছে ছোট ছোট উত্তর আছে না, তো এটা তো উত্তর অনেক বড় হয়ে যাচ্ছে, তো সেখানে আমি বসাবো -0.25। ঠিক আছে, আশা করি কারো সমস্যা হওয়ার কথা না। 25 দুগুণে 50, যেই 50 হয়ে যাবে, 25 দুগুণে 50 আর 2 ঘর পর 0, 250 মানে 5, এখান থেকে আসবে ইউ আসবে 5, 500 আসবে ইউ 5। তাহলে আমি এখান থেকে আরো একটা ডেটা অ্যাড হলো আমার কাছে, ইউ হচ্ছে 5, ইউ 5 পেয়ে গেছি। ওকে, কি বার করতে বলেছে? ইনিশিয়াল ভেলোসিটি 5, হ্যাঁ এই যে 5 দিয়ে কটা অপশন আছে? দুটো, এর মধ্যে যে কোনো একটা উত্তর হবে। আর কি দরকার? আর আমার দরকার ডিস্টেন্স ট্রাভেল, কতটা ট্রাভেল করেছে। এবার বলো কতটা ট্রাভেল করেছে বার করা কোনো ব্যাপার না, আমি কি জানি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান 2as। ভি কত? 0, তাহলে 0 স্কোয়ার, ইউ কত? 5, 5 এর স্কোয়ার, 2
এ এ কত 0.25 আর এস, তাহলে এখানে মাইনাস 5 5 25, এটা 2। আচ্ছা এটাকে 25 করো, নিচে 100 করে দাও, যে যে কাটাকুটিতে একটু অসুবিধা হবে, তাহলে 25 25 কেটে যাবে, এস কত বেরোবে? আচ্ছা এটাও তো, এও তো মাইনাস, এও তো মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, এই মাইনাসটা দেওয়ার কোনো দরকার নেই, এ তো মাইনাসেই থাকবে না, এ তো মাইনাসেই থাকবে, জানবে এ ছাড়া আর কেউ মাইনাস হতে পারে না, না এস মাইনাস হবে, না ইউ মাইনাস হবে, না ভি মাইনাস হবে, না টি মাইনাস হবে, শুধুমাত্র এই মাইনাস হবে। তাই কখনো যদি তোমার অঙ্কে দেখো তুমি ইউ এর ভ্যালু, ভি এর ভ্যালু, টি এর ভ্যালু, এস এর ভ্যালু মাইনাসে বেরিয়েছে, মাইনাসটা বাদ দিয়ে উত্তর করবে, বা কোথায় এ আছে তার জায়গায় তুমি মাইনাস দেওয়া উচিত ছিল, যেহেতু মন্দন হয়েছে তুমি মন্দন দাওনি, সেটা একটু খুঁজে বার করবে, ব্যাস, আর কোনো ব্যাপার নেই, এই যে আমি মাইনাসটা দেখলাম আমি বুঝে গেলাম এখানে মাইনাস দিইনি, এইটুকু কমন সেন্স তোমার মধ্যে আনতে হবে। তাহলে এবার আমি এস সমান পাবো 200, এস সমান পাবো 200, মা 200 তো উত্তরই নেই, 200 তো উত্তরই নেই, কি করলাম? 2as না, 25 25 কেটে দিলাম, 25 0.25 তো ছিল, আহ, ভুলভাল অঙ্ক করছি সব নাকি? 200 কি করে হয়? 200 কি করে হয়? 200 কি করে হয়? এই 2 আর 100 তো কেটে যাবে, এস সমান তো 100 আসবে, 2 আর 100 তো কেটে যাবে না, 25 25 কেটে গেল, 2 আর 100, তাহলে এস সমান আসবে 100, হ্যাঁ 100 আছে, 100 অপশনে আছে, 100 অপশনে আছে। ঠিক করছি তো? 25 2as, 2 দিয়ে 100 কে কাটছি, আবার 100 লিখছি, কি হয়ে গেছে আমার, কি হয়ে গেছে? 100, 2 দিয়ে 100 কে কাটলে 50 হয়, তাহলে এস হচ্ছে 50, এস হচ্ছে 50। আচ্ছা এবার ধরো তোমার মাথায় যদি এটা না আসে, তোমার মাথায় যদি এটা না আসে, তুমি কি ওইটা দিয়ে করতে পারতে? এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, অবশ্যই পারতে। তুমি যদি ভাবতে যে না আমার মাথায় তো এটা আসলো না, আমি কি করব, এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার দিয়ে করবো, দেখো আমার কাজ আমার নিজেরটা করে নিয়ে চলে যাওয়া না, আমার কাজ হচ্ছে তোমার মাথায় যদি অন্য প্রশ্ন আসে সেটাকেও সলভ করে দিয়ে যাওয়া, হাফ অফ এটি স্কোয়ার, ইউ কত ছিল মাথায় রাখো। আচ্ছা এবার কিন্তু এর ভ্যালুটা মাইনাস বসাতে হবে, নাহলে ভুল হবে, ইউ ছিল 5, ইউ ছিল 5 5, টি কত, ইউ টি কত সেকেন্ড গেছিল, 20 সেকেন্ড, ইউ টি প্লাস হাফ এ, এ মাইনাস মনে আছে তো মাইনাস 0.25, আর টি স্কোয়ার, টি কত, টি হচ্ছে 20, 20 স্কোয়ার, টি 20 তো, টি 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 টি, আচ্ছা টি তো ওখানেই লেখা ছিল 20 সেকেন্ড, 20 স্কোয়ার মানে 400, এবার হিসেব করো, 5 100, আচ্ছা এটা মাইনাস করে দিচ্ছি, 2 দিয়ে কাটছি, কত হচ্ছে 200, 25 দুগুনি 50, দেখো মাইনাস 50, তাহলে কত বেরোলো 50, দেখলে দুভাবেই করে দেখালাম, তোমার যদি এটা মাথায় আসে, এস সমানই তোমার এটা অনেক সময় বেশিরভাগের কি হয়, এই সূত্রটা বেশিরভাগ মাথায় চলে আসে যে এস সমান ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, এটাই ফেলবো, তো তুমি এটা ফেলেও করতে পারো, বা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান 2as, এটা দিয়েও করতে পারো। দুটো উত্তর চেয়েছিল পরীক্ষায়, স্বাভাবিক তোমার কাছে দুটো উত্তর চাইবে না, যে কোনো একটা চাইবে, তাহলে আমার উত্তর কি 5 আর 50, এটা উত্তর 5 and 50। নেক্সট পরেরটাই যাচ্ছি, আস্তে আস্তে অঙ্কগুলো একটু কঠিন হচ্ছে, 13 নম্বর কোশ্চেন, আমাদের 13 নম্বর কোশ্চেন আছে, তোমরা একটুখানি চেষ্টা করো, আমি একটু গলাকে বিশ্রাম দিই, চেষ্টা করে উত্তর বলো, তাড়াতাড়ি বলো, জল কই জল? ওকে নেক্সট অঙ্ক, নেক্সট কোশ্চেন, দেখো তার আগে বলি, যারা ম্যাথ রিজনিং অনলাইন অফলাইনে পড়তে চাও, এসএসসি হোক, রেলওয়ে হোক, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের এক্সাম হোক, যে কোনো এক্সামের জন্য অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো 9883213746, ঠিক আছে তো, 98832137, হ্যাঁ একদম ঠিক আছে। ওকে দেখো এবার বলছে একটা বডি মুভস ফ্রম রেস্ট, আবার মুভস ফ্রম রেস্ট, আচ্ছা বাংলা পড়বো বলেছিলাম, একটি বস্তু স্থির অবস্থা থেকে, তার মানে ইউ কি 0, অভিন্ন ত্বরণে, ওকে এই যে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন পেয়েছো,
সরে যায়, ওকে সরে যায়, অ্যান্ড ট্রাভেলস 270 মিটার ইন 3 সেকেন্ড, 3 সেকেন্ডে 270 মিটার মিটার ভ্রমণ করে। T3 ভ্রমণ করছে S 270, ডেটাগুলো লিখতে থাকছি। ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য বডি অ্যাট 10 সেকেন্ড আফটার দ্য স্টার্ট। ওকে, ভালো কোশ্চেন। বলছে শুরুর 10 সেকেন্ড পরে তার বেগ বার করো, তার মানে ভি বার করতে হবে, ভি বার করতে হবে। আচ্ছা, আরো একটা টিও দেওয়া আছে 10। ওকে, দারুণ কোশ্চেন। এইবার হবে আসল কনফিউশন। তোমাকে বলছে একটা বডি আছে, যে বডিটা যদি রেস্ট থেকে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে যাই, মানে অ্যাক্সেলারেশন তো করছে কিন্তু ইউনিফর্ম ভাবে করছে, এই ইউনিফর্ম ভাবে সে যদি অ্যাক্সেলারেশন করে, ইউনিফর্ম আর আগে আমি যে সূত্রটা বললাম কিন্তু কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে ছিল, ঠিক আছে, ইউনিফর্ম ভাবে সে অ্যাক্সেলারেট করছে, ইউনিফর্ম ভাবে সে যদি অ্যাক্সেলারেট করে তাহলে সে 3 সেকেন্ডে 270 মিটার যায়, এটা তোমাকে বলেছে। তাহলে তুমি বলো, এটাকে আমি এই ফর্মুলা দিতে পারি না, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, দিতে পারি তো? এস কত 270, আচ্ছা ইউ কত 0, তাহলে এটা করারই দরকার নেই, হাফ এ টি স্কোয়ার। ইউনিফর্ম ত্বরণ বলেছিল, বলেনি, এটাই আমি বার করব, টি হচ্ছে 3 এর স্কোয়ার। ওকে, এবার দেখো 0 তো নেই, তাহলে 270। ওকে, এখানে কি হাফ এ, 3 ত্রিক্ষে 9, 9 দিয়ে কেটে দাও, 3 9 27, 30, তাহলে এ বেরোচ্ছে 60, এ তুমি পেয়ে যাচ্ছ 60, এ 60, এই অবধি ঠিক আছে, ওকে। এবার দেখো কি বার করতে বলেছে, তার ভেলোসিটি আফটার 10 সেকেন্ড, 10 সেকেন্ড পর ভেলোসিটি বার করতে বলেছে, তার মানে ভি বার করতে বলেছে, ভি তো বার করতে বলেছে, ভি সমান কি জানি, ইউ প্লাস এটি। তাহলে এবার ইউ কত 0, এ কত পেয়ে গেলাম 60, আর এইবার টি কিন্তু 10, এইবার টি হচ্ছে 10, কারণ 10 সেকেন্ড পর বার করতে বলেছে, উত্তর হচ্ছে 600। দারুণ কোশ্চেন, দারুণ কোশ্চেন, এটা বলবো আজকে যতগুলো কোশ্চেন ছিল তার মধ্যে সবচেয়ে ভালো কোশ্চেনের মধ্যে একটা। ফার্স্টে কি করলাম, কি করে ঘুরিয়ে করলাম, দেখো 3 সেকেন্ডে এতটা গেছে, তাহলে আমি আগে প্রথম ফর্মুলা দিয়ে, আমার কাছে ইউটা তো ছিল, সে 0 থেকে শুরু করেছে, বা 0 থেকে শুরু করতে কেউ কোথাও যেতে পারে না, যেতে গেলে তার একটা নিশ্চয়ই স্পিড বেড়েছে, কত বেড়েছে আমি জানি না, তাই জন্য তার আমার ত্বরণটাকে আমি বার করে নিলাম ফার্স্ট ফর্মুলায়, যেই ত্বরণ পেয়ে গেলাম 10 সেকেন্ড পরে স্পিড বার করা কোনো ব্যাপার, ইউ জানি 0, এটি বসিয়ে দেবো, ভি সমান এটি, অঙ্ক শেষ। 600, নেক্সট পরের কোশ্চেন, 600 আছে অপশানে, একদম আছে। পরের কোশ্চেন, ওকে, ওরে বাবা, এত বড় সড়ো কোশ্চেন। আচ্ছা, একটা কোশ্চেনের মধ্যে আবার 4টে কোশ্চেন, ঠিক আছে, করা যাক। মানে 4টে কোশ্চেন মানে কি, এই কোশ্চেনটা দিয়ে যে কোনো যা খুশি চাইতে পারে, কোশ্চেনটা দিয়ে যা খুশি চাইতে পারে। ওকে, দেখো কি বলছে, একটা ট্রেন আছে, স্টার্ট ফ্রম রেস্ট, একটি ট্রেন বিশ্রাম থেকে শুরু করে, তাহলে ইউ সমান 0, বড় কোশ্চেন হলে সব লিখতে থাকবে, অ্যাক্সেলারেট ইউনিফর্মলি। আচ্ছা, এই যে এইবার দিয়েছে সমানভাবে ত্বরান্বিত হয়, যেটা ওইখানে বাদ চলে গেছিল, সমানভাবে বা সমান হারে অ্যাট এ রেট অফ এত, তাহলে এও দেওয়া আছে, এ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, ইট দেন মেনটেন্স এ কনস্ট্যান্ট স্পিড ফর 200 সেকেন্ড, বলছে এরপর এটি 200 সেকেন্ডের জন্য একটি স্থির গতি বজায় রাখে। আচ্ছা, এটা স্থির গতি না কিন্তু, ওকে, স্থির গতি মানে কি, ওই গতিটাকেই বজায় রেখেছে, কনস্ট্যান্ট মানে একই গতি বজায় রাখে, এটা হতো স্থির গতি না, একই গতি বজায় রাখে, তাহলে টি হচ্ছে 200, টি হচ্ছে 200। ওকে, নেক্সট, দ্য ব্রেক, the brakes are then applied and the train is uniformly retarded and comes to rest in 50 সেকেন্ড। ওকে, মানে এরপর আরো একটা টি আছে 50, এই 200 সেকেন্ড অবধি ট্রেনটা চললো, তারপরে 50 সেকেন্ড এসে সে ব্রেক মারলো, ব্রেক দেওয়ার পর 50 সেকেন্ডে ট্রেনটা কামস টু রেস্ট, বাংলায় কি বলছে, এরপর ব্রেক প্রয়োগ করা হয় এবং ট্রেনটি সমানভাবে স্থবির না স্থির হয়ে যায়, ট্রেনটি সমানভাবে স্থির হয়ে যায় এবং 50 সেকেন্ডের মধ্যে বিশ্রামে আসে। ওকে, মানে সমানভাবে কমতে কমতে ইউনিফর্মলি রিটার্ডেড হয়েছে, মানে ইউনিফর্মলি সমানভাবে কমতে থাকে, সমানভাবে মন্দন হয় এবং 50 সেকেন্ড পর সে বিশ্রামে আসে। কি কি নির্ণয় করতে বলেছে, ম্যাক্সিমাম ভেলোসিটি রিচ, সবচেয়ে বেশি ভেলোসিটি কি হয়েছিল, তাহলে বলো, ভাবো, মন দিয়ে ভাবো। শুরু করলো 0 থেকে, ত্বরণ 2 দিয়ে বলল এবার 10 সেকেন্ড পর, 10 সেকেন্ড অবধি ত্বরণটা হলো, তারপর সে কনস্ট্যান্ট স্পিডে 200 মিটার চললো, তাহলে এই হচ্ছে আমার ট্রেন, এই ট্রেন, এর ইউ ছিল 0, এবার এই ইউ থেকে 1 মিনিট, হ্যাঁ ল্যাপটপটা চার্জে বসিয়ে দিই। তাহলে ইউ থেকে শুরু করলো, এবার শুরু করে কি করলো, এবারের স্পিডটা বাড়তে থাকছে,
এবারের স্পিডটা বাড়তে থাকছে বাড়তে থাকছে বাড়তে থাকছে বাড়তে থাকছে। কতক্ষণ বাড়লো? 10 সেকেন্ড ফর 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডের স্পিডটা বাড়লো দিয়ে ম্যাক্সিমামে পৌঁছে গেল। এইবার বলেছে 200 সেকেন্ড এ কনস্ট্যান্ট স্পিডে চলতে থাকলো। মানে এই 200 সেকেন্ড এইখানে গিয়ে 200 সেকেন্ড হলো। এই 200 সেকেন্ড অবধি তো এর স্পিড কনস্ট্যান্ট, তাহলে এটাই ম্যাক্সিমাম স্পিড। তারপর নাকি আবার সে ব্রেক মারলো, মানে কি স্পিড কমছে। কমতে এই কত টাইম লাগলো? 50 সেকেন্ড। দিয়ে আবার তার স্পিড হয়ে গেল 0। আবার তার স্পিড হয়ে গেল 0। গোটা ঘটনাটা বোঝা গেছে? দারুণ অঙ্ক এটা। টাইম লাগবে, ভালো করে বুঝবে। অনেকগুলো বার করতে দিচ্ছে। ম্যাক্সিমাম ভেলোসিটি রিচড, তার মানে এই গোটাটাই হচ্ছে তার ম্যাক্সিমাম ভেলোসিটি। গোটাটাই তার ম্যাক্সিমাম ভেলোসিটি। কি করে করব? ভি সমান ইউ প্লাস এটি দিয়ে হয়ে যাবে। ভি ইউ প্লাস এটি। ইউ কত? শুরু করেছিল 0 থেকে। এ কত? 2। কত টাইম নিয়েছিল? 10। তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি 20। ফার্স্টটা আমার শেষ, 20 মিটার পার সেকেন্ড। এটা আমার 1 নম্বর শেষ হলো। এবার 2 নম্বরে আসছি। কি বার করতে বলেছে? রিটার্ডেশন ইন লাস্ট 50 সেকেন্ড। লাস্ট 50 সেকেন্ডে তার ত্বরণটা বার করো। এবার বলো, ত্বরণটা যদি বার করি, আমি অন্য একটা পেন নিচ্ছি। এইখানে সে আছে, এবার তো তার ত্বরণ হচ্ছে এখান থেকে। যখন এইখানে আছে তখন তার স্পিডটা কত? তখন তার কিন্তু স্পিড এটা। এবার কিন্তু আর ভি না, এবার কিন্তু ভি হচ্ছে 0। মানে দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রে ইউ হচ্ছে 20 আর ভি কি? ভি হচ্ছে 0। তার কারণ কি? এইখানে তো সে 20 স্পিড নিয়ে আছে না, এইখানে তার স্পিডটা হচ্ছে 20। তারপর সে 0 স্পিডে চলে যাচ্ছে ভি। এটা তার ইউ, এটা তার ইউ। তাহলে আবার আমি সেম ফর্মুলা দেবো, ভি সমান ইউ প্লাস এটি। ভি সমান ইউ প্লাস এটি। এবার কিন্তু এ ত্বরণ, তাহলে এর ভ্যালুটা নেগেটিভে বেরোবে। তাহলে ভি কত? ভি হচ্ছে 0, ইউ 20, এটি এ, আর টাইম কত লেগেছে? 50 সেকেন্ড। ওকে, তাহলে ওটাকে 20টাকে এদিকে নিয়ে যাও, 2/5, মানে 4×5 20। এর ভ্যালু বেরোবে -0.4। এটাই ত্বরণ, তাহলে ত্বরণের ভ্যালু হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 2 নম্বর অঙ্ক হয়ে গেছে। 3 নম্বর বলছে টোটাল ডিস্টেন্স ট্রাভেল। কতটা ডিস্টেন্স টোটাল গেছে এই স্লাইডে আর হবে না। টোটাল গেছে মানে দেখো এরকম, এখানে ছিল 0 স্পিড, 10 সেকেন্ড নিল, এখানে চলে গেল গেল। তারপর এই রকম করে অনেকটা পথ সোজা গেছে, সোজা গেছে। এইটা টোটাল সে গেছে 200 সেকেন্ডে। আর এখান থেকে আবার তার স্পিড কমছে, কমতে কমতে একটা সোজা হয় বদমাস। কমতে 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 তার স্পিড আবার 0 হয়ে গেছে। এটা টাইম লেগেছে 50 সেকেন্ড। এবার বলো, কোনটা কোনটা আমি সহজে বার করতে পারবো? কোনটা কোনটা আমি সহজে বার করতে পারবো? এটার নাম আমি দিলাম S1, এটার নাম দিলাম S2, এটার নাম দিলাম S3। ফার্স্টে আমি S1 বার করছি। ফার্স্টে S1 বার করছি। ফর্মুলা কি শিখেছিলাম? ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। ওকে, ইউটি বলো, ইউ কত? 0, তাহলে বার করার দরকার নেই। হাফ এটি স্কোয়ার, এ কত ছিল? 2। আর এটা টাইম কত লেগেছে? 10 সেকেন্ড, মানে 10 এর স্কোয়ার। 2 2 কেটে দাও, তাহলে উত্তর হবে 100। এস কমপ্লিট। এবার S2 বার করবো। S2 এটা বার করা খুব সহজ। এখানে সে তার ম্যাক্সিমাম স্পিডে পৌঁছে গেছিল। ম্যাক্সিমাম স্পিড কত ছিল? 20 মিটার পার সেকেন্ড। টাইম কত? 200 সেকেন্ড। তাহলে সে 20 কে তুমি জাস্ট 200 দিয়ে গুণ করে দাও, তাহলেই তো হয়ে গেল। কারণ এটা তো ইউনিফর্ম স্পিডে চলেছে না, সেম স্পিডে, কনস্ট্যান্ট স্পিডে চলেছে। স্পিড ছিল 20 মিটার পার সেকেন্ড, 200 সেকেন্ড গেছে, তাহলে কত গেছে? 4000 মিটার। 4000 মিটার। আর লাস্ট আসছে S3। আবার কমছে, মানে আবার সেম ফর্মুলা দেবো, ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এবার কিন্তু ইউ 20, এখানে তার স্পিড আছে ইউ 20, তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ হচ্ছে 20, টি কত টাইম লেগেছে? 50, যোগ হাফ এটি স্কোয়ার। মন্দন বার করেছিলাম, ওই মন্দনটা কিন্তু বার করেছিলাম যেটা এখানে কাজে লেগেছিল। এই যে বলেছিল না, এই সময় মন্দন, শেষ 50 সেকেন্ডের মন্দনের বাংলা, মন্দন নালকে কি সব লিখেছে বাংলাতে, রিটার্ডেশনের বাংলা করতে পারে না। আচ্ছা, শেষ 50 সেকেন্ডের মন্দন, শেষ 50 সেকেন্ডের মন্দন কিন্তু বেরিয়েছিল 0.4। এটা আমাকে এখানে বসাতে হবে এবং নেগেটিভ বসাতে হবে, এবং এটা আমাকে নেগেটিভ বসাতে হবে 0.4। এটা মন্দন। ইউটি প্লাস এ টি স্কোয়ার, মানে 50 এর স্কোয়ার। এবার এটাকে হিসেব করো, তাহলে 50, এটা হবে 1000। 1000 মাইনাস আসবে, 50 কে কাটলে 2500, বা আমি কি কাকে কাটবো? 50 কে কাটছি, 50 2500, 2 দিয়ে কাটলে 1250। 1250 কে 4 দিয়ে গুণ করো, 4 5 20, 4 12 48, 50, 500 আসবে। 500, কোনো ভুল না করলে আসবে 500। তাকে বিয়োগ করলে 500। তাহলে দেখো কি কি বেরোলো, কি কি বেরোলো। এইটুকু S1 হচ্ছে 100, তারপর S2 এটা হচ্ছে 4000, আর তারপর S3
এটা হচ্ছে 500। তাহলে টোটাল আমার উত্তর হচ্ছে 4600। টোটাল উত্তর হচ্ছে 4600। এটাই হচ্ছে উত্তর। তাহলে তার টোটাল ডিস্টেন্স সে কতটা গেছিল, যেটা আমাকে জিজ্ঞাসা করেছিল 1, 2, 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেনের উত্তর কই? আচ্ছা, এটা 3 নম্বর কোশ্চেন। আরো এটা করতে না আসছে, এভারেজ ভেলোসিটি। ওকে বাবা রে, 3 নাম্বার কোশ্চেন। টোটাল ডিস্টেন্স কত গেছে? 4600। ক্লিয়ার হয়েছে? ওকে। 4 নম্বর কোশ্চেন কি চেয়েছে? 4 নম্বর কোশ্চেন আমাকে চেয়েছে এভারেজ স্পিড নাকি? হয়ে গেল 4 নম্বর কোশ্চেন। এভারেজ ভেলোসিটি। এভারেজ ভেলোসিটি। এভারেজ ভেলোসিটি কি তোমাদের উপর ছাড়তে পারি? করে ফেলবে তোমরা? এটা যদি এভারেজ ভেলোসিটি তোমাকে বার করতে বলে, এটা কি তোমরা করে ফেলবে? তোমাদের উপর ছেড়ে দিই, এভারেজ ভেলোসিটি তো বার করা সহজই হয়, বার করে ফেলো। ওকে, নেক্সট পরেরটা করি। নাকি এভারেজ ভেলোসিটি করে দেবো? তোমরা করতে পারবে। কতটা ডিস্টেন্স তো বার করে দিয়েছি, তারপর তুমি কি করবে? পুরোটার যা টাইম লেগেছে সেটা দিয়ে ভাগ করো, তাহলে এভারেজ ভেলোসিটি বার দেয়। চলো, যদি না পারো, এভারেজ ভেলোসিটি তো বার করতে বলেছিলে, এখন এভারেজ এভারেজ ভেলোসিটি। বলো ভেলোসিটি এভারেজ কি করে বেরোবে? ডিস্টেন্স বাই টাইমই তো বেরোবে। ডিস্টেন্স কত? 4600। টাইম কতটা লেগেছিল? 10 সেকেন্ড, তারপর 200 সেকেন্ড, তারপর 50 সেকেন্ড, তাই তো? কোথায় গেল 10 সেকেন্ড, 200 সেকেন্ড, 50 সেকেন্ড? তাহলে এটাই উত্তর। তোমাদের উপর ছেড়ে দিচ্ছিলাম, আমি করে দিলাম। 4600 বাই 260। তাহলে উত্তর আসছে 230/13। এটাই উত্তর, 230/13। তো এভারেজ ভেলোসিটি বার করার কোনো ব্যাপার না। পরের অঙ্কে চলে যায়। পরের অঙ্ক। ওকে, এটা আবার তোমরা একটু চেষ্টা করো। 1 মিনিট তোমাদেরকে করার জন্য দিই, যে করবো। দেখো, বলছে বল ইজ ড্রপড ফ্রম এ সার্টেন হাইট। ওকে, আচ্ছা, এই কোশ্চেনের জন্য আবার একটু অনেক সময় অনেকে একটা আলাদা ফর্মুলা পড়ে, কিন্তু আমি বলি এই কোশ্চেনের জন্য আলাদা ফর্মুলা পড়ার কোনো দরকার নেই। একটা বলকে ড্রপ করা হয়েছে, দুটো জিনিস হতে পারে। একটা, তুমি ধরো ছোটবেলায় সেই ক্যাচ ক্যাচ খেলেছো তো, ক্যাম্বিস বল থাকতো, বলটাকে নিয়ে এরকম হাতটা নিচের দিকে নিয়ে উপর দিকে ছুলে প্রচুর উপরে চলে যেত, এবার ওটাকে ক্যাচ ধরা হতো। ওকে, সরি, তো ওটাকে ক্যাচ ধরা হতো। এবার তুমি ভাবো, তুমি যে ছুড়ছো বলটাকে, তার একটা জোরে ছুড়ছো, বলটা ফেরত আসে কেন? একটা জায়গায় গিয়ে, আমি যদি এখানে একটা স্লাইড নিয়ে তোমাদেরকে বোঝাই, এইখানে তোমার কাছে আছে ক্যাম্বিস বলটা, এইখানে তোমার কাছে আছে ক্যাম্বিস বলটা, এটাকে তুমি উপরের দিকে ছুড়লে, তাহলে এটা সোজা এরকম করে উপরে উঠে যাবে। উপরে উঠে গিয়ে এই একটা জায়গাতে বলটা স্টপ হয়ে যাবে, তারপর আবার এরম করে পড়বে, তাই না? তো ফার্স্টে তুমি বলটাকে এইদিকে ছুড়ছিলে, বলটা এইখানে গিয়ে একটা জায়গায় একদম স্টপ হয়ে যায়, একটা মিলি সেকেন্ডের জন্য সে দাঁড়িয়ে যায়, দিয়ে আবার নিচের দিকে ফিরে আসে। তো এইখানে যেটা দাঁড়িয়ে গেল, সেইখানে কিন্তু তার স্পিড হয়ে যায় 0। সেখানে তার স্পিড হয়ে যায় 0। আমরা দুটো জিনিস পড়বো, বলটাকে আমরা আপওয়ার্ডে দিচ্ছি, নাকি উপর থেকে বলটাকে আমরা ডাউনওয়ার্ডে ছাড়ছি। আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড? যদি আপওয়ার্ডে করি, তাহলে মনে রাখবে, এইখানে যখন ইউ ছিল, তুমি হাত দিয়ে তাকে স্পিড দিয়েছিলে, কিন্তু ভি এর বেলায় সে 0 হয়ে গেল। তাহলে এইখানে ভি হচ্ছে 0। কি মাথায় রাখবে? কোনো বলকে তুমি উপরের দিকে ছুড়ছো, তাহলে তোমার হাত থেকে সে স্পিডে গেছিল, কিন্তু উপরে গিয়ে একটা জায়গায় তার স্পিডটা 0 হয়ে গেল, ওখানে ভি হচ্ছে 0। আর তুমি কোনো জিনিসকে উপর থেকে নিচে ফেলে দিচ্ছ, এই নিচে তুমি ফেলে দিচ্ছ, তুমি একটা ছাদে দাঁড়িয়ে আছো, ছাদ থেকে কাউকে তুমি ফেলে দিচ্ছ, ফেলে দিলে কিন্তু এ যখন মাটির সঙ্গে ধাক্কা খাবে, তখন তার স্পিড থাকবে, তবেই সে ধাক্কা খাবে না, তবেই তো সে গর্ত করে ভিতরে চলে যাবে। তাহলে তার ইউ হয় 0।
তাহলে ডাউনওয়ার্ড হলে কি হয়, ইউ হয় 0। তাহলে দুটো জিনিস আমরা মাথায় রাখবো, আপওয়ার্ড হলে ভি হচ্ছে 0, ডাউনওয়ার্ড হলে ইউ হচ্ছে 0। এই দুটো থেকে কোশ্চেন আসে, আমি একটা দিয়ে কোশ্চেন করাচ্ছি, আমি আশা রাখবো দ্বিতীয়টা থেকে তুমি যদি কোশ্চেন তোমাকে দেওয়া হয় তুমি কিন্তু করে ফেলবে। তোমাকে যদি বলে নিচ থেকে ছোড়া হলো এত এটা স্পিডে, আমি তোমাকে এইভাবে অঙ্ক আসবে, কি আসবে, যখন নিচ থেকে ছোড়া হলো তখন ইউ হচ্ছে 4 মিটার/সেকেন্ড, বললো একদম টপ পয়েন্টে এর এ বার করো, আর এই টপ পয়েন্টে যেতে তার টাইম লেগেছে 10 সেকেন্ড। তাহলে তুমি করা কি কোনো কঠিন? তুমি কি জানো ভি সমান ইউ প্লাস এটি? ভি তো 0, কারণ এ কোথায় গেছে, এই জিনিসটাকে তুমি আপওয়ার্ডে দিয়েছো, তোমাকে বলেছে উপরের দিকে ছুড়েছে, ধরো অঙ্ক আমি এখানে করিয়েই দিলাম, যাও উপরের দিকে ছুড়েছি, ইউ তুমি 4 মিটার/সেকেন্ড স্পিডে উপরে ছুড়েছো, তাহলে তোমাকে বলছে একদম টপ পয়েন্টে, তোমাকে কোথায় বানাতে হবে, একদম টপ পয়েন্টে বার করতে বলছে, তাহলে টপ পয়েন্টে ভি তো 0 হয়ে যায়, ইউ কত 4, আর এ টি কত আছে 10, এই তো বার করতে হবে, টি কত 10, তাহলে এখান থেকে এ তুমি কত বার করবে, এখান থেকে এ বার করবে ভি সমান ইউ প্লাস এটি 4/10, ওখানে গিয়ে তো স্পিডটা কমে যাচ্ছে, তো এইভাবে তুমি উত্তর বার করবে, কোনো অসুবিধা নেই, এরকম অঙ্ক আসে। আমরা এবার এখান থেকে অঙ্ক দেখে নেবো কি আছে। কি বলছে, একটা বলকে ড্রপ করা হয়েছে সার্টেন হাইট থেকে, তার মানে ডাউনওয়ার্ডের দিকে যাচ্ছে বলটা, ডাউনওয়ার্ডে গেলে কি হয়, ইউ সমান 0। তাহলে ফার্স্টেই তুমি যেটা এখানে লিখে ফেলবে সেটা হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু 0। ওকে, 15 সেকেন্ড লাগে, তাহলে টি হচ্ছে 15, আর কি দিয়েছে, গ্রাউন্ডে রিচ করতে হোয়াট ইজ দ্য হাইট অ্যাট হুইচ দ্য বল ওয়াজ ইনিশিয়ালি, বলটা ইনিশিয়ালি কোন হাইটে ছিল এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। এবার এর ক্ষেত্রে কি হয় জানো তো, আমাদেরকে জি দিয়ে দেয় না, সরি আমি এখানে এখানে আমি এটা অন্য অঙ্ক করিয়ে দিলাম, 1 মিনিট, এটা আমি তোমাদেরকে অন্য এক্সাম্পল করিয়ে দিলাম। এখানে জি হচ্ছে, জি ধরে নেওয়া যাবে, এ বার করতে দেবে না, এই হাইটটা বার করতে হবে, এই হাইটটা বার করতে হবে, সরি এই অঙ্কটা আমি করাচ্ছি, এই অঙ্কটাও করাচ্ছি, টপের এই হাইটটা বার করতে দেবে, এইচ বার করতে দেবে, হাইট, আমি অন্য অঙ্ক ভুল করে করিয়ে দিয়েছি। 1 মিনিট, আগে এটা করাই, তারপর তুমি আরো তোমার কাছে ক্লিয়ার হবে। টি বলে দিয়েছে, কি বার করতে হবে, কোন হাইট থেকে বলটাকে ফেলা হয়েছে, এইচ বার করতে হবে। তাহলে এইখানে যেটা হবে, তুমি জানবে তোমার এসটা এইচ এর মতো কাজ করবে, আর তোমার এটা জি এর মতো কাজ করবে, যে জি এর ভ্যালু ফিক্সড 9.8। আচ্ছা, এখানে জি কে 10 ধরে নিতে বলেছে, তাহলে জি কে আমরা 10 ধরে নেব। ওকে, যেটা ওই অঙ্কতে একটু ভুল হয়ে গেছে, এ বার করতে দেওয়া হবে না, তোমাকে বার করতে দেবে এইচ, কত হাইটে গিয়ে ও আবার ব্যাক করবে, হাইয়েস্ট হাইট, ম্যাক্সিমাম হাইটটা বার করতে দেবে, করাচ্ছি। ওকে, তাহলে তখন আমাদের জাস্ট এইগুলো চেঞ্জ হয়ে যাবে, এইগুলো জাস্ট চেঞ্জ হয়ে যাবে। এবার বলো, তুমি কি জানো ভি সমান ইউ প্লাস এটি, এই এটিটাকেই তুমি করে দাও ইউ প্লাস এর জায়গায় জি, জিটি, তাহলে ভি স্পিড কত, কোন স্পিডে ছেড়েছি, ভি হচ্ছে স্পিড কত, দেখো স্পিড কিন্তু দেওয়া নেই, স্পিড আমাদেরকে দিয়েছে, স্পিড দেয়নি। ওকে, কোনো অসুবিধা নেই। কি কি বার করতে হবে বলো তো, হাইটটা বার করতে হবে। আমি কি বলেছি, হাইট মানে আমার এস লাগবে, এস হলেই তো করে জিনিসটা দাঁড়িয়ে যায়, এস মানেই হচ্ছে এইচ, এস কে বলেছি এইচ দিয়ে পাল্টে ফেলতে, তার এইচ সমান কি শিখেছি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এর জায়গায় কি বসিয়ে দেবে, জি, জিটি স্কোয়ার, তাহলে ইউ হচ্ছে 0, ইনিশিয়াল স্পিড কি ছিল 0, আমি তো উপর থেকে ছাড়ছি, তাহলে ইনিশিয়াল স্পিড 0, ইনিশিয়াল 0, এই যে কোথায় গেল এখানে, ডাউনওয়ার্ড হলে ইউ 0, আপওয়ার্ড হলে ভি 0, মাথায় রাখতে হবে। ওকে, এবার হাফ জিটি স্কোয়ার, জি কত 10 ধরতে বলেছে, তাহলে 10 ধরে নাও, টি স্কোয়ার কত টাইম লেগেছে দেখো, দেওয়া আছে 15, ব্যাস, এটা হিসেব করে দাও, তাহলে 5 15 15 225, 15 15 225 5 দিয়ে কাটলে, আচ্ছা 15 স্কোয়ার, 15 ইন্টু 15, 15 15 225, 225 কে আবার 5 দিয়ে গুণ করতে হবে, মানে 1225, 1125, 1125 মিটার, তাহলে কিমিতে করলে এটা, কিমিতে করলে এটা। এবার এই অঙ্কটা যেটা বলছিলাম, এই অঙ্কটা এইচ বার করতে দেবে, এই অঙ্কতে তোমাকে এইচ বার করতে দেবে, তাহলে এইখানেও তুমি সেম ফর্মুলা দিয়ে দেবে, এইচ সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ইউ তো পেয়েই গেছো কোন স্পিডে ছোড়া হয়েছে, ইউ, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে এখানেও তুমি এই ফর্মুলা দিয়ে দেবে, এইচ সমান ইউটি, তাহলে 4 ইন্টু 10 হাফ অফ জিটি স্কোয়ার, জি কত 10, 9.8 বা 10, তুমি 9.8 ধরেই অঙ্ক করবে, যদি না তোমাকে 10 বলে দেয়, টি স্কোয়ার, টি কত আছে, টি 10, আচ্ছা টিও 10, 10 স্কোয়ার, তো এখান থেকে তোমার এটার উত্তর বেরিয়ে যাবে 40 প্লাস 10 10 100, 5 500, তাহলে উত্তর আসবে 540। তাহলে এখানে তোমাকে সরি আমি ত্বরণটা ভুল করে বলে দিয়েছিলাম, তোমাকে টপ হাইটটা জিজ্ঞাসা করবে, যে এখান থেকে ছুড়লে এই হাইটটাই এইচটা বার করো, আপওয়ার্ডে ছুড়লে 10 সেকেন্ড পরে ওই আপওয়ার্ডে চলে গেল, ইউ তুমি 4 মিটার/সেকেন্ড দিয়ে উপরে ছুড়েছিলে, এটাকে অনেক সময় বলের সঙ্গে রূপান্তর করে দেয়, তখন এফ সমান এম এ কে তোমাকে আনতে হয়, এ নিয়ে আসতে হয়, এখান থেকে আরো কঠিন জটিল অঙ্ক বানানো যায়, পরের
মানে এটা যদি আমি যদি দেখি তোমরা ভালো করে নিচ্ছ, আমি পরের ভিডিওতে চেষ্টা করবো সেই অঙ্কটাও নিয়ে আসার, যে বলটার ভর দিয়ে দিল, যে বলটা তুমি ছুড়ছো তার ভর এত, সেই বলটাকে তুমি এত বলে ছুড়ছো, মানে এত ফোর্সে ছুড়ছো, বলটার জায়গায় আমি একটা ওটা ইট বলি, তাহলে ভালো করে বুঝতে পারবে, একটা ইটের ভর দিয়ে দিয়েছে, ইটটাকে তুমি এই বলে ছুড়ছো, এরকম করে আরো কঠিন জিনিসটাকে বানানো যায়। ওকে, মোশনের প্রায় ধরে নাও 99% অঙ্ক করিয়ে দিয়েছি, এর বাইরে থেকে অঙ্ক আসার চান্স খুবই কম, মানে আসলে সেটা একদম কঠিন অঙ্ক হবে তবেই আসবে। এবার আমরা একটু হুকস ল পড়বো। হুক লতে বলছে কে সমান এফ এক্স, সরি, এফ সমান কে এক্স। এফ মানে কি ফোর্স আমরা জানি, কে মানে কি স্প্রিং কনস্ট্যান্ট। বেশি কিছু আমরা থিওরি পড়বো না, আমরা শুধু অঙ্কের জন্য যেটুকু দরকার সেটুকু করবো, বেশি থিওরি করতে গেলে তোমাকে পুরো ফিজিক্স পড়াতে হবে, অত টাইম আমার কাছে নেই। কে কে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট, আর এক্স কে বলা হয় এক্সটেনশন, স্প্রিংটা কতটা বাড়ছে। অঙ্ক দেখি, ডাইরেক্ট অঙ্ক দেখবো, ফর্মুলা শুধু মাথায় রাখবো। এটা অনেকটা এফ সমান এম এর মতোই না, এফ সমান এম এর মতোই না, এফ এম এ, এম মানে ভর কনস্ট্যান্টের মতো, আর এম এ অনেকটা এরকমই ফর্মুলা। ফার্স্ট দেখো কি বলছে, ফার্স্ট দেখো কি বলছে, বলছে একটা স্প্রিং আছে যার লোড হচ্ছে 5 কেজি। ওকে, তাহলে স্প্রিং এর লোড হচ্ছে 5 কেজি, তোমাকে দিয়ে দিল, তাহলে লোড মানেই হচ্ছে মাস, এম, এম হচ্ছে 5 কেজি। ওকে, এবার কি বলছে, স্ট্রেচ হয়েছে 40 সেন্টিমিটার, স্ট্রেচ হয়েছে 40 সেন্টিমিটার, তাহলে এই স্ট্রেচ মানেই হচ্ছে এক্স, এক্সটেনশন, এক্সটেনশন হচ্ছে 40 সেন্টিমিটার, কেজিতে আছে, তাহলে আমি এটাকে কিসে নিয়ে যাবো, মিটারে নিয়ে যাবো, নাহলে অঙ্ক হবে না। ডিটারমাইন দ্য স্প্রিং কনস্ট্যান্ট, আচ্ছা স্প্রিং কনস্ট্যান্ট মানে তুমি কি পড়লে, তুমি পড়লে এফ সমান কে এক্স, তাহলে ফার্স্ট তোমার এফ লাগবে, এক্স লাগবে, এবার বলো এফ তো তোমার কাছে নেই, এক্স আছে, তাহলে আগে এফ বার করতে হবে। এফ সমান কি পড়েছো, এম এ, এক্ষেত্রে কিন্তু এ নেই, মানে কি তুমি জি ধরে নেবে, বলে দিয়েছি জির ভ্যালু তুমি 10 বসাও, 10 বলা নেই, তাহলে আমি কি বসাবো, 9.8 বসাবো। 10 যদি বলে না দেয় তাহলে কিন্তু জি সবসময় 9.8 বসাবে। এম হচ্ছে 5, জি হচ্ছে 9.8, 5 × 8 = 40, 5 × 9 = 45, তাহলে 49। এফ বেরিয়ে গেল, বোঝা গেল কি করলাম, আমার তো এফ দরকার ছিল, এফ মানেই এম এ, আমি জি বসাতে হবে, কিছু করার নেই। এবার এখানে বসিয়ে দাও, তাহলে 49, এই ফর্মুলাটা বসাচ্ছি, হ্যাঁ, সমান কে, আর এক্স মানে হচ্ছে 0.4, এরকম বাজে উত্তর। আচ্ছা উত্তরে অপশনে ওরকম ওরকম আছে যদিও, তাহলে কে সমান হচ্ছে 49/0.4, তাহলে যদি আমি 4 করে দিই এখানে হয়ে যাবে 40, 4 দিয়ে ভাগ করছি, 4 × 12 = 48, 1 10, 10 মানেই হচ্ছে 100, 4 দুগুণে 8, 25, 112 পয়েন্ট, সরি 122.5, 122.5 নিউটন পার মিটার, আচ্ছা নিউটন পার মিটার, নিউটন পার মিটার 100। ওকে, ভালো অঙ্ক ছিল। এখান থেকে আরেকটা অঙ্ক করে আজকে ক্লাস শেষ করিয়ে দেবো। ওকে, তারপর তোমাদের রেসপন্স কেমন আসছে সেটা দেখে আমার আবার নেক্সট ক্লাস আনার প্ল্যান করব। যদি দেখি রেসপন্স ঠিক আছে, আমি কথা দিচ্ছি 7 দিন থেকে 10 দিনের মধ্যে পুরো শেষ করে দেবো, যতগুলো আছে, মানে তাপ হোক, আলো হোক, আলো থেকে হোক বা লেন্স হোক, মানে যতগুলো আছে, আলো মানে কি ওখানে লেন্সের কোশ্চেন গুলো আসবে, তাপের কোশ্চেন গুলো আসবে, কার্য শক্তি বল এগুলোর কোশ্চেন আসবে, যা আছে সব শেষ করে দেবো। ফিজিক্সেরও যেগুলো আছে দু একটা করিয়ে দেবো, যদি রেসপন্স ঠিক থাকে, না হলে এটাতে ইতি গজ। ওকে, কে দিয়ে দিয়েছে, কে মানে কি স্প্রিং কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে, এক্স দিয়ে দিয়েছে ফোর্স বার করতে, তাহলে কিছু না, ডাইরেক্ট গুণ করে দাও, এফ সমান কে এক্স, তাহলে কে কত, কে হচ্ছে 500। এরকম অঙ্ক আসলে তো সোনায় সোহাগা, যদি তুমি ফর্মুলা মনে থাকে, তাহলে উত্তর হবে 50, একদম সহজ কোশ্চেন, কিছু নেই করার মতো। ওকে, চলো আজকের ক্লাস এই অবধি থাকছে, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাদের সামনে পরীক্ষা আছে, আশা করছি তোমাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই হেল্পফুল হবে, যারা পরের বছর গ্রুপ ডি দেবে তাদের জন্য তো আরো ভালো হেল্পফুল হবে। পরের বছরের জন্য হয়তো আমি সিলেবাস শেষ করিয়ে দেবো, আমি যখন এটা শুরু করেছি এই জিনিস আমি শেষ করবোই করবো, এবার এটা এখন করব না পরের বছরের পরীক্ষার আগে করবো সেটা নির্ভর করছে তোমাদের রেসপন্সের উপর। ওকে, লাইক করে দিও ভিডিওটা, একটা খেটে খুঁটে বেশ ভালোই করে বানালাম, এখন একটা হাইপ এসছে, হাইপটাও করে দিও। চলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, বাই।